বয়স এখন 23-24 এরকম হবে। 23 থেকে 24। জন্ম জেলা কোথায়? বরিশাল। বরিশাল। এখন কোথায় থাকছেন? এখন যাত্রাবাড়ি থাকছি। যাত্রাবাড়িতে থাকছেন। তো আমাদের অনুষ্ঠানটা নিশ্চয়ই আপনি শোনেন, যে কারণেই আজকে মূলত আপনি উৎসাহ বোধ করেছেন যে আমাদের এই সিক্রেটসে এসে এটা আপনি সবগুলো নিজের জীবনে যে ভুলগুলো করেছেন বা যা করেছেন সেটা কনফেস করবেন, রাইট? জি। ওকে, ঠিক আছে, শুরু করুন আপনি যেখান থেকে বলার আছে, আমি শুনছি আপনার গল্প। আমি আপনার যে সময় আমার বয়স অনেক ছোট ছিলাম, কারণ আমাদের ফ্যামিলিতে ভিতরে আমরা 3 ভাই, একটা বোন ছিল, আর আমার বাবা আম্মু আর কি। তো আপনার আমার বাবা ছিল একজন মাওলানা, টাইটেল পাস একজন মাওলানা ছিল। আচ্ছা। আমার বাবা আপনার এমন মতলবে প্রাধান্য পড়াইতো, আর নিজে আপনার আবার মসজিদে ইমামতি করতো। আচ্ছা। আর এটার ভিতরে আবার নিজে আবার একটু কবিরাজি করতো আর কি। আমাদের দেশে বলা হয় খনকার আর কি। খনকার, জি। তো জায়গা আমাদের টুকটাক সংসারটা খুব ভালোই চলছে, যা আমি আপনার একটু বুঝ হয়েছি, কারণ যে সময় আমার বয়স 8 কি মানে 7-8 এরকম থাকতে আপনার আমাদের দেখতাম যে আমার বাপ চাচার কোনো সময় মানে মিল ছিল না, কারণ ওই যে কেস মামলা নিয়ে, জায়গা জমি নিয়ে, এসব নিয়ে মানে ভেজাল চলতেছে। জি। তো আপনার আমারে এখন তো আমার বড় 2 ভাই পড়ালেখা ছাড়ান দিয়ে দিল, দেওয়ার পরে ওরা বাস কাজকাম টোটালি করতেছে, আর আমি তো ছোট, আমার দিয়েছে মাদ্রাসায় ভর্তি করিয়া। তো এরকম মাদ্রাসায় পড়ছিলাম, ক্লাস 3 পড়ছিলাম, কিন্তু আমার কথা মুখে বাধা দেখা, কারণ আমার থেকে আমার ওই জায়গা থেকে আপনার বাদ দিয়ে দিয়েছে। কথা মুখে বাদে মানে কি এখন যেরকম এরকমই ছিল নাকি এর থেকে খারাপ ছিল? থেকে মানে অনেক আর কি বেশি আর কি ছিল, কারণ একটা কথা আমি উচ্চারণ করতে আমি পারতাম না আর কি। আচ্ছা আচ্ছা। তারপরে আপনার হ্যান থেকে দিল, তারপরে আমার হাফজিখানায় ভর্তি করে দিল। হেফজখানাতে। তারপরে হেফজখানাতে বছর 2 মতো পড়ছিলাম, কিন্তু ওই জায়গা হলো যাই মাদ্রাসার থেকে ওই জায়গা হলো যে অনেক অনেক কড়া আইন আর কি। কিন্তু কথা আমার ওই জায়গা মানে অত্যন্ত আরো বেশি বাজে, অনেক দূরে মাঠটার খাইতাম, এই পলাই টলাই যেতাম, বছরখানিক মতন ভালো ছিলাম, পর দিয়ে চলে যেতাম, যাওয়ার পর আবার ওই জায়গা থেকে আবার দৌড়া আনতো, আর না মানে 1-2 দিন রাখা, পর দিয়ে পায়ে রায় শিকল টিকল দিয়া বাইন একদম দৌড়া মারলো, মারাটার পর দিয়ে বাবাকে ফোন দিল। আচ্ছা। আম্মু আইলো, আর পরে আর তো পড়ালেখা তার হবে না, ওরে যদি পারেন এর থেকে একটা স্কুলে একটা ভর্তি করে দেন। পর দিয়ে আমি ভাবলাম না, আমি আর পড়ব না, আমি ঢাকার দিকে চলে যাই। মানে পড়াশোনাই করবেন না? না, পড়াশোনা আর করবো না, আমি ঢাকা চলে যাবো। আচ্ছা। পরে পাশের বাড়ির একটা বন্ধু ছিল, হরে কই দোষ আমি তো ঢাকা যাবো, এখন তো আমার টাকা পয়সা নেই, তোরা তো ঢাকা ঢুকে থাকস, এখন আমি ঢাকা যাবো, যা কাজকর্ম করুম। পরে ওরা আমাকে বললো ঠিক আছে অমুক তারিখে যাবো, তাহলে তুই টাকা টুকা ম্যানেজ করিস। পরে দিয়ে আমি সেটা 500 টাকা লইয়া আমি ঢাকা রওনা দিছি ওর লগে। এখন তো আমার থুয়া সদ্যা কাটতে ফালাতে হয়, মানে চলে গেছে গা। এখন আমি তো মানে শুধু কান্দাছি যে কই যাবো না যাবো। এখন কার সাথে রওনা দিয়েছেন আপনি? কার সাথে? একটা বন্ধুর সাথে আর কি, মানে বাড়িতে না জানিয়ে? জি। এই 1500 টাকা পেলেন কোথায়? এই 500 টাকা মানে আমার কাছে মানে ছিল যে সুগারে মরে দিচ্ছিলাম, কারণ আমার কাছে ছিল। আচ্ছা আচ্ছা। তারপর আমাদের সদর কার্ড ফালাতে হয়, মানে চলে গেল গা। এই প্রথম ঢাকায় আসলেন নাকি এর আগে ঢাকায় আসলেন? এই প্রথম ঢাকা আসলাম। মানে ওই সময় আমি শুনছিলাম যে মানে যে চুল বড় বড় লোক, মানে কলা টলা কাটা মাটা ফলা মাথা মোতা, মানে ভয়টা পাইতাম। আচ্ছা। তারপরে আমি কান্দাছি, পদে একটা লোক আমার খেলো, ডাইকে নিয়ে বয়লো, বয়া পদে চাটা খাওয়াটা হলো, জিগেলো যে বাড়ি কোথায়, সব কিছু আমি বললাম। বলার পরে তুমি কি আমার সাথে কাজ করবা? আমি কই না, আমি দেশে চলে যাবো। পরে যে আমার সেদিনকে লঞ্চে আমার উঠে দেওয়ার পরে আমি আমার দেশে চলে যাই। তো যাওয়ার পরে যাক, এখন তো আমার তো পড়ালেখা তার তো হবে না, যাক আমিও বাড়ির থেকে একটু সুযোগ পাইলাম, আমারও মানে কোনো একটা চাপ চুপ দেয় না, আমি হাঁটি গুড়ি খাই আর কাল আড্ডা মারি বন্ধু বান্ধবের সাথে। তারপরে এরকম এখন তো বাড়িতে কোনো স্বাধীনতা পাইছি, বাস ঘুরছি গাড়ছি, এরকম কয়েক বছর চলে গেল। ইয়ার ভিতরে পড়াশোনার জন্য কেউ চাপ দিল না আপনাকে? না, পড়াশোনার জন্য কেউ কোনো চাপ চুপ দেয় না, ওই যে আমার কথা মুখে বাজে দেখিয়া যাক চাপ চুপ দিল না। তারপরে ইয়ার ভিতরে বাস বাবারে আর বাইরে লইয়া গেল পুলিশে ধরে নিল যে আপনার জায়গা জমি নিয়ে বেজাল বাঁচলো। তারপর দিন নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আপনার যেরকম আজকে নিল, বাবাকে ধরে নিয়ে গেল পুলিশ? হ্যাঁ। আচ্ছা। আজকে নিল, আজকে আবার ছেড়ে দিছে, কারণ মামুরা ছিল একটু নেতা ফেতা ছিল এলাকার ভিতরে, ও কথা মাথা নাকি সবকিছু হতো, অনেক টাকা পয়সা মালিক ওরা। জি। তারপরে হইলো বোধ বড় ভাই বাসা আসলো, আর পরে রাগটা করে ডেরা গেল গা, বরিশাল গেল গা, বাবার সাথে জরকা মরকা করে ডেরা বরিশাল দিকে চলে গেছে গা। তো বরিশাল দিকে চলে যাওয়ার পরে হঠাৎ আমার বাইরে ওই জায়গা মাথায় সমস্যা হয়,
মাথায় সমস্যা হওয়ার পরে ওই জায়গায় একটা হোস্টেলে মানে চাকরি নেয়, নেওয়ার পরে মানে তাতা কাপ পিরিস্টিরি যেমন যা আছে সব কিছু মানে ভাঙ্গা ছিঁড়ে পালার পরে মানে ওরা ওই জায়গার থেকে এরা মানে দেশে পাঠায় দেয়। দেশে পাঠায় দেওয়ার পরে ইয়ার ভিতরে আবার আমার বাবা আবার অসুস্থ পড়ে যায়। বাবা আবার অসুস্থ পড়ে এরকম 3-4 বছর মতো মানে আবার কোনো টোটাল আমাদের বায়ো মানে অসুস্থ, মানে আমার বাবা কোনো অসুস্থ। এখন তো আমাদের হাত দূরে গেছে ভাঙ্গা, এখন সংসারটা আমাদের একটু ইতে আর কি চলতো। তারপরে যদি আপনার ওই যে মেজো ভাই ছিল, এখন আমার তো বাইরেতে এখন তো বাসাতে হইব, কারণ মাথায় সমস্যা। হেরে আবার আনলো নানুগো বাড়িতে। তো নানুগো বাড়ির থেকে মামারা লয়া গেলো, হেরে অনেক খনকার কবির টবির সব কিছু দেখাইলো, টাকা পয়সা নষ্ট করলো। তারপর দিয়ে আপনার হেরে লয়া গেলো ঢাকায় যে শ্যামলী মেডিকেলে নিল। শ্যামলী মেডিকেলে নিয়ে একটা ডাক্তার দেখাইলো, ডাক্তার একটা সুইমিং দিয়েছে, পরে মানে মোটামুটি ভালো হয়েছে। ভালো হওয়ার পরে মানে 3-4 বছর গেছে, যাওয়ার পরে একটা বিয়ে করলো। পরে ডাক্তার বলছে যে এটা মানসিক রোগের সমস্যা, আপনার একটা হেরে একটা বিয়ে সাথে এটা করা দিন, তাহলে মানে ভালো হয়ে যাবে আর কি। আপনার বড় ভাই? জি। ওকে। তারপরে ডাক্তার কথা দুটো বিয়ে সাথে করা অর্ডার এলো। পরে একটা মেয়ে হইলো, বড় হইলো কিছু। তারপর আবার এই প্রবলেমটা শুরু হয়ে গেছে আগের ওইটা। এখন তো যত কবিরা চুমরা ডাক্তার মাক্তার দেখা কোনো মুতে কাজ কাম হয় না। তারপরে এরপরে আপনার আমি কি করুম, এখন আমাদের সংসারটা তো একটু টোটালে গেছে ভেঙে গেছে পর দিয়ে আমি আবার মামার দোকানে আবার চাকরি নিলাম। নেওয়ার পরে মানে মামার দোকানে বছর মানে 2 মতন আমি মানে চাকরি করছিলাম। করার পরে এখন মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তি বলে যে এত বড় একটা ছেলে হইয়া 4 দোকানে চাকরি মার্কি করজ, হ্যাঁ মানে অনেক কথাবার্তি বলে। তারপর আমি করি না, দেশে থাকুম না, তাহলে আমি মানে ঢাকা চলে যাই। পরে দিয়ে আমার একটা বাইস্তা আছে, আমি ওই বাইস্তার সাথে আমি ঢাকা আসি। ঢাকার থেকে ডাইরেক্ট আমি বিক্রমপুর চলে যাই। আচ্ছা। বিক্রমপুর চলে যাওয়ার পরে প্রথমে আমাকে বলছিল যে আমি মুদির দোকানে দিব। পরে দিয়ে আমার একটা হোটেলে দিছে, দেওয়ার পরে আমি 3 দিন কাজ করছি। এখন আমি মানে সকালবেলা আমি ঘুম থেকে মানে উঠতে পারি না। আচ্ছা। রাত মানে 12টা-1টা ধরে মানে জায়গা লাগতো। সকালে পদে আমি বললাম যে আমি কাজ করব না, আমার যদি পারো অন্য একটা চাকরি দে। পদে আমার মুদির দোকানে দিল। ওই জায়গা মানে 7-8 মাসের মতন মানে ভালো মতনে মানে ছিলাম। ছেলার পরে দেন আমার মাথায় ঢুকলো না, এখন মানে বিভিন্ন ধরনের কিছু আমার ঢোকে। পদে বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে দিয়ে এখন করি না এই কাজ আর করব না, একটা দর্জি কাজ করি। জি। পদে আবার ঢাকা এসে কালীগঞ্জে ঢুকলাম। কালীগঞ্জে ঢোকার পরে আমি দর্জি কাজটা করতেছি। দর্জি কাজটা করতেছি ওই সময় আমার বয়স মানে বা 14 মানে 15 এরকম চলে। কারণ এখন আমাদের মোটামুটি আমাদের পরিবারটা মানে একটু ভালো মতনে চলছে। তো বলতে যাই ভাইয়া আমি এটা প্রেমে পড়ে যাই। আচ্ছা। এটা প্রেমে পড়ে যাই, কারণ আমাদের এলাকার ভিতরে একটা মেয়ে আসে। কারণ ঢাকা থেকে আসলে তো মানুষের দেখেন ইংবসের মতন থাকে। হ্যাঁ, কারণ আমার আসতে হয়। আবার পরে তো আমার সঙ্গে মানে 1-2 দিন এইভাবে দেখতো, আমাদের বাড়িতে আসতো যেত। কারণ আমাদের এলাকার ভিতরে সবাই আমাদের মানে ভালো আর কি জানতো, বোধহয় আসতো জানতো এরকম। পর দিয়ে একদিন আমার বাইস্তার সাথে মানে বললো যে না আমার মানে ওর বলে ভালো লাগে। তারপরে ওর বলে ভালো লাগে। পদে আমি বললাম যে ভালো লাগে এটা কোন ধরনের আবার ভালো লাগে? পদে চাচা তোর মনে হয় মনে পছন্দ করে। পদে যদি পছন্দ করে তাহলে তো হয়তো আমার কাছে মানে বলবো। জি। পদে ওরা আমি বললাম যে তোমার নামটাম কি? বললো আমার নাম সেলিনা। পর দিয়ে আমার দিকে গেলো, বললাম যে আমার নাম রনি। যাক, ওর সাথে মানে এখন ওই যেদিকে যায় আমি সেদিকে যাই, ওই যেদিকে যায় আমি মানে সেদিকে যাই। মানে আমার অন্য কোনো দান্দা নাই। কারণ আমার শুধু দান্দা বাড়ির সেদিকে যে আমি সারাক্ষণ মানে যাই পুরি থাকি। কোনো করে ভাত খাওয়া করে কি সারাক্ষণ মানে ওরা দেখলে আমার কিন্তু ভালো লাগে, ওরা না দেখলে আমার কিন্তু ভালো লাগে না। আচ্ছা, এই আর কি। এরপরে এখন আমি মানে ঢাকা চলে যাবো। এখন আমার বলছে আমি তো ঢাকা যাবো চললা, এখন অমুক জায়গা যাইলে আমরা পাবেন কোন জায়গা? এখান থেকে যাত্রাবাড়ির থেকে মানে ওই এলাকার নামটা বলতেছি না। ঠিক আছে। তো এখন তো আমি এখন তো আমার আম্মুরা মানে ঢাকা আসতে আমার দিব না। না তুই এখন ঢাকা যাইস না, আর বছরখানিক থাক। তো বাস থাকলাম। এখন তো আমি তো বাড়িতে ছিলাম, বাস এখন আর কি আরম কাজ কাম তো টোটালে নাই। এখন মানে আমি তো একটা স্বাধীনতা পাইছি, কোনো টাকা পয়সা চাইলে পাই। এখন তো কোনো মধ্যে চাপচুপ দেয় না। কারণ তারপরে যে আমার 2টা ছাগল ছিল, মানে একটা ছাগল মানে 3টা বাচ্চা আর কি দিছিল।
তো মানে ওই ছাগল টাগল পালতাম, বন্ধু বান্ধব লগে মানে বিলে যায় মানে সতের মতনই করতাম। তো এই বছর খানিক পরে ওই আবার ঈদ আবার আসছে, ওই আবার ঈদ আবার আসছে, আসে হয়তো শুনি যে অমুক দিন আইবো, শুনে তো অনেক খুশি টুশি হইলাম। দিয়ে প্রথম মানে আমি ওর মারা মানে আমি আমার দেখা, ওর মারা আমি কোনো সময় দেখি না। পরে ওই আইসে পরে আমাদেরই গেলাম, যার পর ওর লগে মানে কথাবার্তি বললাম যে কেমন আছো, ও বলে যেন আপনি কেমন আছেন, কই ভালো। যাক এইভাবে পরে নাম্বার টুম্বার দিল, ওর বাপের নাম্বার দিল, দেওয়ার পরে ঠিক আছে আমি যাইলে আমি ফোন টোন দেবো। পরে দিই আমি আবার মাস 2 পরে যাই, নাম্বারটা আমি ফেলায় হারায়া। মেয়েটার নাম কি ছিল? সেলিনা। সেলিনা, ওকে। পরে দিয়ে আমি নাম্বারটা ফেলায় হারায়া। এখন আমি আবার গেলাম ওই কালীগঞ্জে গেলাম, যে আর দর্জি কাজ করলাম, কাজ কাম করে আমার দৈনিক মানে সপ্তাহে আমার 10 টাকা দিত, পরের খরচ 10 টাকা দিত। আমি কই 50 টাকা 100 টাকা লাগে, কিন্তু 10 টাকা আমার প্রথম সপ্তাহ দিল। এখন তারপরে যাক 10 টাকা দিল, ভাঙিয়ে ফেলাইলাম। আমি তো দান্দা ছিল না, ওরে আমি দেখতেই যাবো, কারণ আমি ওর জন্য আমি আবার ঢাকা আসলাম, কিন্তু না করে যেতে আসলাম আমি ওরে আমি আবার দেখতে যাবো। প্রথম সপ্তাহ দিল 10 টাকা, তারপরে সপ্তাহ দিল 20 টাকা, এইভাবে টাকাটা আমি জমাইলাম। যে গেলাম আমার কাছে 150 টাকা হলো। তারপর দিয়ে আমি সদরঘাট গেলাম, যাওয়ার পরে ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর দিয়ে বাস গেলাম, 5 টাকা দিলাম, দেওয়ার পরে দিয়ে এখন রিক্সা ভাড়ার করলাম যে আমি অমুক জায়গায় যাবো, অমুক এলাকার ভিতরে যাবো। পর দিয়ে গেলাম, যাওয়ার পরে দেখতে দেন আমার একটা বন্ধু, আবার বাগিনা, সব সহকারী ওরা ওই জায়গা। পরে ওকে বাসা টাসা নিল, নেওয়ার পরে ওই মানে ওর কথাবার্তা বললাম। কিন্তু ইয়ার ভিতরে ভাইয়া, কিন্তু ওই যে আমার যে বন্ধুর সাথে কিন্তু প্রেম যে করতো, এইটা কিন্তু আমার কিন্তু বলতো না। আচ্ছা। আর আমার বন্ধু কিন্তু বলতো না আমারে যে কোনো সময় যে ওরা যে দুজন ভিতরে যে সম্পর্ক আছে, এটা কিন্তু আমার কোনো সময় বলতো না। যে সময় মানে বাসায় আমি যাইতাম, কারণ আমি কোনো সময় কিন্তু খালি হাতে কিন্তু যাইতাম না, একটা না একটা কিছু আমি নিয়ে যেতাম, একটা না একটা কিছু আমি ওকে বাসায় নিয়ে আমি যাইতাম। কারণ আমি এর সময় বাড়ি থেকে ফোন দিতাম, বাড়ি থেকে ফোন দিলে মানে টাকা কিছু দিলে, কারণ আমি এগুলো জমা টমা করে আমি আবার যাইতাম। তারপরে এর মধ্যে সার্গিদি করলাম 2 বছর তো লাগি, সার্গিদি করলাম, করার পরে এখন আমি কারিগরের চাষ পামু। ওই সময়ে মানে এখন পুরা এলাকা পুরা আমি যাই না গেলাম যে না ওই সত্য আমার বন্ধুর সাথে ওই প্রেম করে ওই আমার সাথে একটা প্রতারণা করলো। এখন ওরা আমি বললাম, দোষ এই ব্যাপার, তুই আমার একটু কিছু জানালি না, ও কিছু আমার বললো না। তারপর আমি কই ঠিক আছে যা, তোরে যাওয়াতে শখ আছে, তুই যা, তুই কর। তারপর ভাই আমি পিছনে একটা কথা মানে ফালাচ্ছি, কিন্তু বলবো, হ্যাঁ শিওর। কারণ আমার আপনার 11 বছর থাকতে মানে আমার বয়সটা যে সময় 11, ওই সময় মানে আমার বাবাটা কিন্তু মারা যায়। ওকে। আমার বাবাটা কিন্তু ওই সময় কিন্তু মারা যায়, কারণ আমি কথাটা পিছু ছেড়েছি। তো যাক, তারপরে আপনার ওরা আমি জিজ্ঞানোর পরে আমাকে বললো যে না, আমি তোর সাথে তো প্রেম করি না। পরে ওরা আমি জিজ্ঞালাম যে ছেলে না কিরে, আমি এটি শুনি, না এটি সব বোয়া, এটি সব মিশা কথা। তো কারণ গ্রামের পোলাপাইন, শহরে ঢুকলাম কারণ একটু হিঙ্কি একটু লাগবে, কারণ আবহাওয়া কিছু বুঝি না। পরে আমি প্রতি সপ্তাহ মানে ওইদিকে আমি আসা যাওয়া করি, প্রতি সপ্তাহ মানে চলাফেরা করতে কারণ আমি একদিন দেখলাম যে ওই আমার সামনে বন্ধুর মানে ওই জড়াই ধরছে বন্ধুরে। কারণ পরে আমি দেখে মানে আমার মাথা মাথা সব ছিল, কারণ আমি খুব খারাপ লাগছে। এই যে আমার প্রথম আমি সেদিনকাটা আমি সিগারেট খাই, কারণ ওইটা আমি দেখে, কিন্তু সিগারেট খেলাম, খাওয়ার পরে এখন আমি তো আর কিছু বলি না। এখন আমি এই কাজটা আমি ছাইড়া দিছি, দেওয়ার পরে ওই বন্ধুকে বাসে মানে আমি হাঁটতাম, খাইতাম, মানে একবেলা খাইতাম, আরেকবেলা খাইতাম না, মানে ঘুরতাম ফিরতাম, আর হের দিয়ে কিন্তু থাকতাম। এখন ওই বন্ধু আবার গেছে ওই গলিতে, একই গলিতে আবার আরেকটা মেয়ের সাথে কিন্তু প্রেম করে, ওই কিন্তু 2টা প্রেম করে, কিন্তু ওই দোনোটা মেয়ে কিন্তু জানে যে না ওই আমাদের দোনোটার সাথে কিন্তু প্রেম করে, এখন ওই মেয়ে আমার দ্বারা আসলো, আইসা আমাকে বলতেছে যে রনি ভাই, আপনার তো সেলিনার চান আর আমি তো স্বামীনের চাই, এখন এটা কেমনে কি এরম, এখন তো অমুক তারিখে তো হিমনে বলে এঙ্গেজ বলে হইব। আমি কিন্তু কি করছি কি এঙ্গেজ হইব, কিন্তু ওর বাপ মা তো রাজি না, ওর বাপ মা তো খাইলে তো বলে না, মানে অগ বাড়িঘর আছে, দেশে আছে, জায়গা জমিন আছে, না আমরা ওর কাছে আমি বিয়ে দেবো। পরে কারণ তো কই না, এটা মানে হয় না, না দেখেন আপনি ওই আপনার আগামী গেছে শুক্রবারে ওই মানে ওর ঘুরতে গেছে, কই গেছে, ছবি দেখতে গেছে, এখন এলাকা পুরো বাস্ট গেছে, ওই মানে বাইরে গেছে গা, কিরে আমি জানি না এটা কি কস। পরে আমি শুনলাম যে হ্যাঁ এটা জিনিসটা সত্য, ঘুরতে গেছে। এখন কিরবে আগামীকালকে
এঙ্গেজ। কি কস এঙ্গেজ? এখন আমি ওরা জিগাইলাম, ও মানে কিছু কয় না। সব বন্ধু বান্ধব বললাম, এক হইলাম এর দিকে যা, কি রে কি শুনি কহ। পরে আমি আর কিছু বললাম না, যা। কারণ হয়তো আর আমার তো ভালোবাসে না, হয় যদি আমার যদি বাসতো তাহলে হয় মানে আমার সাথে আসতো, তাহলে আমার সাথে আর প্রতারণা করতো না। এঙ্গেজ হইলো, এখন হয় দাওয়াত দিছে, ল যামু আমার শ্বশুর বাড়িতে যামু। দিল মিষ্টি সব কিছু লইলো। লওয়ার পরে গেলাম, যাওয়ার পরে শরবত টরবত দিল, এক গেল সবাই, শরবতটা আমি খামু। এই সময় মানে ওই দুয়ারের সামনে আছে, গেটের সামনে হওয়ার পরে, কারণ ওরা আমি দেখে আমার আর মাথা চিজ খারাপ ছিল। পর দিয়ে আমি এখান থেকে বাইরে যাইয়া আমি পুরা গেল কান্দাছি, যায় এক বন্ধুর কাছে যায়, শুধু গেল কান্দাছি, কি দোস্ত কেমনে কি হইলো, কেমনে কি ব্যাপারটা হইলো। পরে আমি ওই দিন রাইতে আমি আপনার কাঠ দিয়া মানে আপনার ঘর টর তুললে আর কি মানে ভাড়া দেয়। পদে আমি এই শীতের ভিতরে একটা লুঙ্গি পরা, একটা গেঞ্জি আর একটা ইট মাথায় দিয়ে আমি কিন্তু ঘুমাইছি। সারা রাত আমার শীতে ধরছে, কোটে আমার ভাত খাওয়ানিটা অনেক করে কি বাড়িতে। এখন ওই মেয়েটা আমার বন্ধুকে এক বলে, তুই যদি আমার বিয়ে না করস তাহলে আমি বিষ খামু, অথবা আমি গাড়ির থলে পড়ুম, অথবা আমি খারাপ হয়ে যাবো। আচ্ছা, পরের দিন বন্ধুগুলো ঠিক আছে, তোর লাগে আমি কথা কমু যে কালকে তুই বন্ধে আবি। পর দিক ঠিক আছে তুই বন্ধ আবি। পরে আমি সকালে গেলাম, যাওয়ার পরে এখন বলতেছে যে তুই কি আমার চাস? আমি তোরে চাই। দেখো তুই যদি আমার চাস তাহলে চল বিয়ে করতে যাই। কে বলছে এটা? এটা বলছে স্বামীনে বলছিল। আচ্ছা, আপনাকে বলছে? হ্যাঁ, চল তাহলে আমরা বিয়ে করতে যাই। পরে বললো, পরের দিক গেল অর্ডার দুইজন মিললা। পরে দিয়ে আমিও গেলাম, 8টা মেয়ে গেল, যেখান থেকে বউবাজার গেলাম। এখন বিয়া পড়ম, এখন কাজের ভিতরে ঢুকুম। এখন আগে দিকে যে কার পকেটে কয় টাকা আছে, এখন ওর কাছেও টাকা নাই, আমার কাছেও টাকা নাই। জিজ্ঞেস করছে কার পকেটে কয় টাকা? না মানে আমরা আগে মানে ঢোকার আগে হ্যাঁ, যে কার পকেটে কয় টাকা আছে। এখন 4 জনের একজনের পকেটে কোনো টাকা নাই। এখন তখন বয়স কত আপনি যখন বিয়ে করতে যাচ্ছিলেন ওই সময়? আমি না তো মানে ওই যে আমার বন্ধু যে আরেকটা প্রেম মানে করতেছে আর কি, ওই প্রেমে ওই শামিমাকে বিয়ে করছে। হ্যাঁ, ওই যে হয়তো একই গলিতে মানে 2টা প্রেম করে আর কি। তারপরে দেখলো না আমাদের 4000 টাকা নাই, তাহলে কই যাবো? তাহলে কামরাঙ্গি চর, আমার এক বান্ধবীকে বাসা আছে, পরে দেখে জায়গা যাবো আর কি। পদের সামনে স্বামী, এটা তোর বান্ধবী হওয়ার কেটা? আছে ওই মেয়েটা আগে আমাদের এদিকে ছিল, বাসা আমি ওরে নিয়ে যাম। কোথায় চল। পরদি ভাই হাইটে পরদি ডাইরেক্ট গেলাম। যারপর আপনি বিডের হলের সামনে যা ফোন দিলাম, ফোন দেওয়ার পরে ওই একটা মাই আইলো, আয়সা পরদি ওই অরের লইয়া গেল। পদে আমরা ওই রিক্সার পিছনে এক কাটা গেলো, আর 20 পার হইয়া আমরা পদে গেছি যে কোন জায়গা মানে যাওয়া যা। পরে ওই জায়গার থেকে আবার হাইটে রাতের 12টা বাজে। এলাকার ভিতরে এখন পুরা গন্ডগোল শুরু হয়ে গেছে। সামনে মানি ওরে নিয়ে পুরা বাইরে গেছে গা। পরে ওই মায়ের বাপ মা শুনে তো পুরা রাগি, কিরে আমার মায়েরও এঙ্গেজ টেঙ্গেজ করলো। এখন তো ওই সেলিনার মনের ভিতরে তো পুরা ঢুকে লোক, কিরে আমার এঙ্গেজ হলো, আবার ওই মেয়ের হলো, আবার কিন্তু ভাগ্যা গেল গা না, কালকে বিয়া। যা কালকে ওর বিয়া, বাস ওর বিয়ে শাদী হলো। আর আমি এই যে আমার প্রথম আমি খাইলাম ভাই, গাঁজা খাইছি আমি প্রথম। কেন? কারণ আপনার গার্লফ্রেন্ড অন্য একজনের বিয়ে করছে, অন্য একজনের আমার বিয়ে করছে। কারণ পথে একটা বন্ধুরে বললাম যে দোষ জীবন তরিতে আমি তো খাই না, তোরা তো খাস, তাহলে লাভ দেখি আমি একদিন খায় দেখি যে কিরকম লাগে। ফতে ভাই আমি 2-3টা টান দিলাম, দেখো আমার মাথা সব ভাই আমার কাছে ঘুরতেছে। আচ্ছা, ঘুরতেছে পরে আমি যা শুয়ে রইলাম, এক ঘুমে মনে করেন যে আপনার আপনার 5টা বাজে উঠছি আমি। 11টা বাজে খাইছি, আমি 5টা বাজে উঠছি। বলতে যাক আমি আর খাই না, এটা খাই না বাস। এখন আমি ওই জায়গায় আর বেশি দিন থাকি নাই গা। ওইখান থেকে আমি আবার চলে গেলাম কালীগঞ্জ যাওয়ার পরে যে কাজটা আমি শিখলাম, কমপ্লিট করলাম। করার পরে এখন তো আমার ওই মানে ওর টেনশনে মানে আসে যে রাতে আমার ঘুমায় না, মানে বিভিন্ন ধরনের মানে আড্ডা মারি ফলাবানের লগে। যাক এভাবে করি না, এভাবে আর কত আর জীবনটা আমার চলামু। পরদিন গেলাম বাড়িতে যাওয়ার পরে একটা মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। ওর পরে এক বন্ধুর কই দোস্ত, ওর তো আমাদের খুব তো পছন্দ হয়েছে, ওর সাথে আমি প্রেম করুম। প্রেম করবি হয়তো মানে করতেছে, কার সাথে করতেছে? অমুকের সাথে মানে প্রেম করতেছে। পরে ওরা আমি জিগাইলাম, কিরে তুই বলে কি অমুকের সাথে বলে কি প্রেম করছ? আমি প্রেম করি। ওর বান্ধবী আবার
বলতেছে নুমান ভাই আপনার সাথে আমার কথা আছে, আপনি মানে আইসেন। কে আমু আমাদের বাসা আপনি আইসেন। পরের দিক গেলাম, বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে বাস ওরা কোনো কথা তুই বলতাম পারলাম না। ওর আবার চারশো ভাই লাগতে ওর আমার বন্ধু, ওর চারশো ভাই লাগতে আমার বন্ধু, ওর নাম ছিল আপনার খাতিজা ছিল আর কি। পরে আমার খাতিজা বললো যে আপনি আইসেন আর আপনার সাথে আমার কথা আছে। পরে ওর চারশো ভাইকে বাসায় গেলাম, যাওয়ার পরে বাদি মানে একটু কথা তুই বললাম। বলার পরে আমরা বলে যে আপনার নাম্বারটা দেন আর আপনার এক কপি মানে ছবি দিন। পরে দিয়ে আমার ছবিটা মানে দিলাম, তারপরে মানে ওই সময় আমার বয়স মনে হয় কি 18 বা 19 এরকম হইব। পর দিয়ে আমি দিলাম, দেওয়ার পরে বাস ওর সাথে মানে আমি প্রতিদিন যাই মানে আমি খেলা দেখা করি। আচ্ছা, ওর সাথে মানে প্রতিদিন যাই আমি দেখা করি, কিন্তু কেউ জানে না। কিন্তু করছে ওই চাস্তো ভাই জানে, ওরা আমার আরো দুইটা বন্ধু বান্ধব জানে। তো এই সব বন্ধু বান্ধব মিলে এখন আমি কোনো কাজ কাম করি না, কারণ সারাক্ষণ আমি কি এখন আমি ছেলের কথা পুরো আমি কি ভুললেই গেছি গা। ওই মাঝে মাঝে কিন্তু মনে টনে পড়ে, একটা মেয়ের ভুলতে একটা মেয়ের কিন্তু প্রেমে পড়া লাগে। তারপর আবার আমার ছেলের কথা আমার তেরকম মনে কোনো টেনশন নাই। ওই বাটাত না খায় আমি মানে ওই দিকে যেতাম, যা মানে ওই দোকানে যা মানে বই থাকতাম, বন্ধু বান্ধব সব মিলে আড্ডা মারতাম, এই ঘুরতাম ফিরতাম, খাইতাম ঘুরতাম। তারপর যদি আপনার হঠাৎ বাসার দিকে ফোন এলো, বায়ার সমস্যা হয়েছে। কী হয়েছে বায়ার? বায়ার আবার মাথা ব্রেনটে সমস্যা হয়ে গেছে। এখন কি আরুম? এখন হেরে আবার ডাক্তার দেখাতে দেবো, আবার ডাক্তার দেখাতে দেবো। পদে খনগা দৌড়া মরা মানে পুরা অস্থির, টাকা বোঝা সব নষ্ট করলাম। কোনো মুহূর্তে মানে কোনো মুহূর্তে মানে ভালো আমি করতে পারি না রে। যে গড় দর তাদাম দুয়ারদার সব কিছু ভাই কোবাইটা ভাই সব তাস নাচ বানালাইছে। উমুকের ধরে মারে, উমুকের ধরে বকা দেয়, মানে লুঙ্গি টুঙ্গি সব খুলে টুলে মানে চলে যা। মানে নিজের কাছে দেখলে মানে খুব খারাপ লাগে আর কি, বড় ভাই এরকম হইলো আর কি। তারপর যে আপনার আইলাম, আবার পরে যাক হেরা আবার লইয়া গেলাম ঢাকা। হেরা আবার ঢাকা আইন না পিজি মেডিকেল আইলো। আবার পরে মানে ডাক্তার মাত্র কিছু দেখালো, দেখার পরে বাস মোটামুটি সুস্থ আছে। কিন্তু এখন আপনার হ্যাঁ মানে কাজ কাম করতে পারে না, কাজ কাম মানে টোটালে কোনো করতে পারে না। কিন্তু খেমনে ওষুধ খাওয়ালে ভালো থাকে, ওষুধ না খাইলে আবার মাথা মুথা পুরা গরম হয়ে যায়। যাক আমার ওটা মানে কোনো টেনশন নাই, কারণ যাক বাইতো আছে, কারণ মেজো বাইতো কাজ কাম করে, কারণ ওই সময় আমাদের কোনো বোনটোন নাই। বোনেরটা ছিল তাও তো মারা গেছে, দুটা ভাগনা আছে। আমার কোনো টেনশন নাই ফ্যামিলির ভিতরে। তারপর আমি গেলাম আবার ওদিকে গেলাম, যাওয়ার পরে আবার এই বন্ধু বান্ধব লাগে আড্ডা মাড্ডা মারি, বিলে টিলে ঘুরি মুড়ি চলাফিটা করি। আর প্রতিদিন রাত আমি 8টা বাজে আই, 8টা বাজে আয়া ওই খাদি জায়গা আমি বাড়িতে ঢুকি। খাদি জায়গা বাড়িতে ঢুকে ওই জানলা দিয়ে খাদিজার লাগে প্রতিদিন আমি গেলে কথা বলি। পর দিয়ে ওই মানে জানলা দিয়ে আমার বাদাম টাদম খাওয়াই টাওয়াই দেয়, আমি খাই। কিন্তু আমি ঘরের ভিতরে মানে ঢুকতে পারি না। ওই আবার দুইটা ফলাবান ফরাই তো হেডিনে মানে পড়তো। আর বলতো কেউ যেন না জানে এই ব্যাপারটা, কেউ যেন না জানে। ওই আইবো আমার সাথে কথা দিয়ে বললে আর কিন্তু চলে যাবো। তো বাস এই ব্যাপারটা মানে এইভাবে মাস 2 মতন খুব ভালো মানে চলতেছে। তো যা কেউ মানে জানে না ফিরে না। পরে একদিন আমি ওর একটা সিডি লিখছি এক বন্ধুর কথা। এই সিডিটা আবার ওর ছাত্ররা আমি দিছি, এটা নিয়ে ওরে দিস। তাকে এটা নিয়ে ওরে দিছে, দেওয়ার পর ওই কি সে জিনিসটা ফইরা আবার ওর বিছানার তলা থুয়ে দিছে। দেওয়ার পর ওর বাইতো আইসে রাইতে, আয়া ওর বিছনা উল্টায় দেখা দেন আমার নাম সব কিছু লেখা, নাম্বার সব আমার। আচ্ছা, এই যে দেখে পুরা হাউকা মানে শুরু গেছে। ওই পড়তে সময় পড়তো আইয়ে ওই মানে ভর্তি হয়েছিল। আর আমি তো ওই যে পড়াইয়া করলাম না, কিন্তু একটু মোটা কালার ছিলাম, একটু ইং ছিলাম আর কি, একটু বাবলে আর কি একটু চলাফেরা করতাম। তো যাক ওর ভাই এখন দেখার পরে আমি তো কাজের থেকে রাজকাম করতাম, টুকটাক করতাম যে ফয়েট খরচের টাকাটা আর কি জন্য। তা করে আমি ওই যে আবার রাতে আবার 8টা বাজে আইলাম, বাস গান গাইতে যাই। আর গেল কই না আজকে দল লাগে আমি দেখা করতে যাম। ওর ভাই আবার ডাক দিল পেছনের থেকে, নুমান। ওকে, পরে ডাক দিল, দেওয়ার পরে মানে কি ভাইয়া হঠাৎ ডাক দিল, বুঝলাম না কাহিনি। পরে মাদ্রাসার ভিতরে ঢুকাইলো। কিন্তু ওর ভাই জিনিসটা পাইলো কেমনে, আমার মনের ভিতরে কি জিনিসটা কেমনে পাইলো। পরে তুই এনে থাক। পরে আমার কে সিগারেট দিয়ে মানে টালা মেরা দিছে। আর আমি সাথে বাড়িতে আমার ফোন দিছে, ভাই আইসে আমারে বাড়ি মানে জিনিসটা দেখাইছে। দেখানোর পরে মানে ভাই আমার থাবার ছোয়ার কতটুকু দিল, দেওয়ার পরে বললো যে এই ব্যাপারটা কে আর কিন্তু জানিস না, জানাইলে তোকে মান সম্মান যাবো, আগো মান সম্মান যাবো। যাক ওরা এই কথাটা পরে দিয়ে আমার দিল সাইরা। আমি মানে
মানে মতো আটকে দিয়ে আমি মানে বয়া রয়েছি, বয়া মানে হের আবার তিনজনের কথা তুই বললে আবার বাজার দিকে মানে যাইতেছে, আমি আবার এখান থেকে পিস কাটটা আবার আমি অদ্দারে গেলাম। আচ্ছা, ওর কাছে গেলাম, ওরা আমি জিগেলাম যে এই যে ছিঁড়িটা কেমনে গেল, কেমনে কেমনে কি হলো তুমি আমার কও। ওই আমার বলে যে এমনি আমি বাটাত খাইছিলাম, খাই আমি মানে জিনিসটা আমি রাখছিলাম, ভাই আইসে আবার পরে মানে হঠাৎ এই জিনিসটা পাইছি। পরে ওরা আমি বললাম যে তুমি কি আমার কি ভালোবাসো কি বানি নাকি ভালোবাসো না তুমি আমার কও। হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি যে আমার যদি সত্য যদি ভালোবাসো তাহলে তুমি আমার সাথে চলো, আমি তোমাকে নিয়ে যাবো। কোনিবা কয় আমি তোমাকে ডাকানো, কয় না আমি হপাই যাবো না, যাইতে আমার দেরি আছে। পরে যাচ্ছে ওর লগে মানে এখন তো কথা মনে ঢুকতে পারি না মানে ওকে বাড়িতে এখনো পুরা মানে ফাড়া দিছে যে না আমি ওই এলাকার ভিতরে না আমি যে না যে মানে ঢুকতে পারি ওকে মানে বাড়িতে একা বাড়ি। পরে আমার বন্ধু বান্ধব পুতুটি আছে যে কই ওরা কোন সময় কোন দিকে যা আমারে কবি, আমি ওই মুহূর্তে আমি অগ বাড়িতে আমি ঢুকুম। পর দিয়ে আমি তো অগ বাড়িতে তো মানে তো ঢুকতে পারি না, আমি গেল মানে ফাইতারা গেল করি আমি যে ঢুকুম। ওর ভাই মানে দোকানে বয়া রয়েছে কই তুই এনে ব, ওর ভাই যদি উঠায়ে তুই একলে শীষ দিবি এত একটা মিস কল দিবি, আমি ওকে বাড়ির থেকে মানে বাইরে আমু। ওর বাইরের সাথে ওরা গল্প টল্প করে আনে আর আমি বাস এনে গেছি, যাই মানে ওর লগে মানে দেখা টাকা করে ডরে আইলাম। আওয়ার পরে ওর যদি ফুট করে দেখে দে আমি মানে এক দুই না দিতে ওর মামা দিতে মোটর সাইকেল হয়ে আইছি। এখন ওর মামার দেখে তো আমি তো বয়া রয়েছি, ওর মামা চারিদিকে লাইট টাইট মারলো, আমি যেন বয়া রয়েছি দেখলো না, আমি আস্তে 5 কাটে আমি গেলাম গা। ওকে, পরে যাওয়ার পরে এখন যাক আমি তো আবার আডি গুডি খাই, বাস ওর সাথে আমার কোনো কথাবার্তা এরকম হয় না, এমনি মানে দেখা হয় দূরের থেকে দেখা হয়, এমনি কোনো এরকম কথাবার্তা হয় না। এখন তো ওর নাম্বার সব মানে বন্ধ, ওর কাছে কোনো ফোন টোন অনেক দেয় না ওর মা, যে না ফোন দিলে আমার সাথে মানে কথাবার্তা বলবো, কোনো ফোন টোন দেয় না। যাক দেয় না, দেওয়ার পরে তারপরে এমনি কি করুম এখন আমার বলতেছে বাড়ির থেকে আমার কড়া চাপ দিছে, তুই আজকে তুই ঢাকার দিকে যা, তোর বাড়ির ঘরে আর থাকা লাগবে না, তোর লাগে যাতে মান সম্মান যাতে থাকবো না, তুই চলে যা। পর দিয়ে আমি আবার ঢাকা এলাম, ঢাকায় আমি ওই দর্জি কাজ কিন্তু করি না, এক সপ্তাহ রাতের কাজ কাম করি, আবার মানে বাড়িতে যাই, আবার দেশে এক সপ্তাহ থাকি, আবার মানে ঢাকায় প্রতি এভাবে যাই আই। এখন আমার কথা হলো না, এখন আমি দেখি না, এখন ওরা আমি দেখতে হইব। আমি ঢাকা এলাম, ঢাকা আয়া বাড়িতে যাবো, আমি কিন্তু বাড়িতে যে যাবো আমি কে কিন্তু বলি নাই কা, একটা বন্ধুরে বলছিলাম যে আমি ঢাকা থেকে রওনা দেবো, খাইলে তুই সারা যে কেউ যেন না জানে ওর লাগে আমি দেখা করুম। ওই আমার ফোন দিছে, কই আমি তো ঢাকা, আপনি যে পাবো আপনি আজকে আইন। পরে আমি বাস লঞ্চে চললাম, চলাটার পরে বাস আমি আইলাম। আমার পরে এই যে সারাদিন মা মুগো বাসায় ছিলাম, তো সন্ধ্যাকালে ওগো বাড়ির ভিতরে আমি ঢুকুম, পাশে একটা মানে বাড়ি আছে আর কি, এখন মানে গদ্দের এখনো তোলো না। পরে আমি ওই জায়গার ভিতরে ঢুকছি, যাই দেখি যে ওই জায়গা ওর মামা দিতে টাসটুস খেলা, ওর মামা তো আমার দেখে তো পুরো অবাক হয়েছে, কি হয় এই জায়গা ওই না ঢাকা। এরপরে আমি তো এখন কি করুম, আমি হিয়ান থেকে বাস ঘুরে মুড়ে আবার অন্য রোডে যে বয়ে রইলাম। এখন পুরো এলাকার ভিতরে পুরা বাস্ট হয়েছে যে নুমান আইছে, ওই বাড়ির দরজায় গিয়েছে এরকম। এখন ওরা ধরে মারবো, ওরা ধরে মারবো। আমার একটা স্বাস্থ্য ভাই ছিল, মানে আব্বার কিরকম জানি মানে আমাদের একটু রক্তের একটু সোস, ধরে আমরা স্বাস্থ্য ভাইকে ডাকতাম। ওই আবার হলো যে একটা নেতা ছেলা পরে মানে ওর কাছে দিছে বিচার, ওর কাছে বিচার দিল, দেওয়ার পরে কই ওর আজকে আমি জবাব করে গেলাম, আমি কই মানে ইন্ডিয়া মানে বিচে যাচ্ছে আমার বন্ধু একটা আইসে আমার দ্বারে, কত আর তো বিচে যাচ্ছে তোর ভাই, কি লেগা তোর আজকে পারলে তোর মারবো, ভাই আমারে মারবো। বাস ভাই আমারে মোটর সাইকেল দিয়া আবার বাড়িতে আনলো, বাড়িতে আনার পরে ইচ্ছাদন দিছে মার দেওয়ার পরে কই না কপালা যা আছে আমি অল্ল যা দেখেই করুম। আমি এক কারা সরাসরি ওকে বাড়িতে ভিতরে ঢুকছি, ওকে বাড়িতে কেউ ছিল না, খেলে ওই ছিল। আচ্ছা, ওই ছিল অল্লাগে মানে কথা 2-3টা বললা চালু করে আবার মানে এখান থেকে আবার বাইরে ধরছি, আবার ওরা দিছে পিছন দিয়ে আবার দৌড়ান, মানে সিস্টেমটা খুব ভালো ছিল, সামনে দিয়ে দৌড়ান দিলে পিছন দিয়ে বাড়েন যেত, আর পিছন দিয়ে দৌড়ান দিলে মানে সামনে দিয়ে কিন্তু বাড়েন যেত, মানে এটা একটা মানে বিল আর কি মাঝখানে ওকে বাড়িটা আর কি।
পরে ওর খালাকেও বাসা যায় উঠলাম, উঠার পরে এখন পুরো এলাকার মানুষ সব খেপে গেছে, না ওরে আজকে মারবে। কিন্তু এখন আমি কই না, আমি আজকে ওর বাড়িতে যাবো না। তো ভাই আমাদের এলাকার ভিতরে আপনার বিশাল বড় বড় মানে আপনার সুগারি বাগান আছে। তো ওই বাগানে আবার মানুষ আবার রাইতে আবার শুয়ারি ফজার দেয়। তো 2 বন্ধু মিলে আবার ওই জায়গায় কিন্তু শুয়ে রয়েছি। আচ্ছা, শুয়ে রইলাম, শুয়ে থেকে মানে ওই বসে বসে সিগারেট টাইনতেছি, রাতে শুলাম, সকালে উঠটা মানে সিগারেট টাইনতেছি, আর সামনে দিয়ে খাপ করে যা বায়া মানে ধরলো। বায়া ধরার পরে তো আমি তো পুরো অবাক, পরে গিন্দি টেন্দি সিরা মিরা লালো, বাসা নিয়ে যেরকম মারলো এরকম মারলো। মারাটার পরে যাক কি আর করু মারছে। আমি এখন অগ এলাকার ভিতরে আমি এখন যাই না, অগ সেদিকে আমি যাই না। আমার মতন মানে আমি থাকি 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস হয়ে গেছে, কিন্তু ওর সাথে আমার কোনো দেখা টাকা নাই। ওর সাথে আমার কোনো দেখা টাকা হয় না। এখন কি আর ওর সাথে আমার তো দেখা তো করতে তো আমার তৈবি, এখন কেমনে ওর সাথে আমি দেখা করুম। আমি আবার একটা গুইরা ওর স্বাস্থ্য ভাইয়ের দ্বারা গেছি, কই দোষ এখন কেরুম। পদে তুই জায়গা দেখি আমি কি করতে পারি। পদে ওরে দিছে ডাক, ওরা ডাক দিছে, ওই আইসে। আবার পরে মানে আমার সাথে কথাতে বলছে। ওর স্বাস্থ্য ভাই যে মানে যে এইসব কথা যেন আদান প্রদান করে, এটা কিন্তু কেউ কিন্তু জানে না, এটা কিন্তু কেউ আর জানে না। আর আমার বন্ধুর বোনের আবার বিয়া করছে ওর আবার মামা, খাদিদের মামা আমার বিয়ে সাথে কিন্তু আমার হচ্ছে ঘনিষ্ঠ বন্ধু। কারণ এটা ওরাদের কথা দেন আদান প্রদান করে, এটা কিন্তু কেউ কিন্তু জানে না, কেউ আর জানে না। যাক আমি গেলাম যে বাস আমি রোডের ফিরে বইয়া রইলাম সকালে যাইয়া। তো আমার কথা হলো আমি আমাকে বলছি যে অগ বাড়িতে আমি ঢুকতো না, তুই অগ বাড়িতে আমি ঢুকি না, আমি রোডের ভিতরে যাইয়া বইয়া রইলাম। বন্ধু বান্ধবের কথা কই, পিছন দিয়ে ওর মামা আয়াত দিছে আমার একটা বাড়ি দেওয়ার পরে যাক আমি কিছু করলাম না, গেলাম বাড়িতে, যাওয়ার পর দিয়ে করলাম বাইরে আবার ফোন দিয়ে করছে আবার মামার কাছে। পরে ওর মামা আবার ব্যবসা ছিল, পরে ওর মামার দ্বারে গেল, যা বলতেছে কি লাগে তুই আমার বাগনার গায়ে হাত, কিরে কি হয়েছে আমার বাগনার গায়ে হাতটা দিলে গা, আপনার বাগনা অমুক জায়গা যায় মানে বৈশা রয়েছে, আমার বাগনার রোডের উপরে যায় বৈশা রয়েছে। এরকম না তো যে তোর বাগনিকেও বাড়িতে ঢুকছে, রোডটা তো আর তো তোর বাবার রোডটা না, এটা আমাদের সরকারের রোড। পর দিক ভবিষ্যতে যেন এটা যে না দেন যে তোর জন্য শুনি। বলছি যাক আমার এইখান থেকে কোনো চাপ চুপ দেয় না, বাস আমি আইলাম। ফলে আমার ওই স্বাস্থ্য ভাইটা একটু ক্ষমতাশীল লোক, ফলে ওর কাছে বলা পরে হ্যাঁ মানে আমাকে গেল এখন বলতেছে যে ও কই ওর বিশ্বে বাড়ি কর। পদে ওর লগে আমার বাইরের লগে বাজছে, বাজার পরে মানে ওই আমার বাইরে পিস্তল দেওয়া মানে বাইরা, পরে ওই আবার থানা ঢুকে দিছে যে ওই অর্থ পাচার করে, ওই মার্ডার, ওই নারীর নির্যাতন এইভাবে মানে 5টা মামলা দিছে। কাকে? আমার বাইকে। আচ্ছা, ওদের মামলা দিছে, দেওয়ার পরে আমার ভাই তো জেলে। এখন তো পুরো তো আমার বড় ভাই তো মাথা তো আউটে, কারণ তো হ্যাঁ তো মানে হাও মানে রিগেল শুরুগুলো কুদতেছে, দেন হ্যার কোনো তো শেষই নাই মাথায়। পরে দিয়ে এখন আমি কি করুম, আমি তো মোট কথা বাড়ির থেকে আমি বাড়িতে পারি না। আমি আবার কিরছি ওর বাড়ির কাছে আমি আবার ফোন দিছি, খাতিজার বাড়ির কাছে আমি ফোন দি কই তো সমস্যা কি, তোরা তো যা নাটক করছস সমস্যা নাই, আমি তোর বোনের কিন্তু বিয়ে করুম, তোর এরকম যদি ক্ষমতা যদি থাকে তুই ওর লই আইস। আর নুরা কিন্তু খবর আছে, ওরা ভাই 8 নামে সবাই ছিল কিন্তু নুরা, কিন্তু কই ওর কিন্তু খবর আছে দেখিস। পর যে অজয় বললো হ্যাঁ রে বলার পর যে যাই বাড়িতে পাড়াইলো, আমার তো আর পারলো না, আমি তো পিছনের দিয়ে চলে গেলাম। যাওয়ার পরে যে এখন ফলাবানে পুরা বগি দাওটা লোয়া মানে বিছরা আমারে মানে মারবো। পর যে আমার আম্মু বলতেছে, এলাকার ফলাবানে আরো বন্ধু সবাই বলতেছে না তুই চিটাগান জায়গা যাই কি আরো চিটাগান যায়, তুই রাজকাম কর, ওই ওরা পাশের বাড়িতে যাইবো আরো লোক যাইবো, হ্যাঁ তুই চিটাগান জায়গা। পর দিয়ে আমরা চিটাগানের টিকিট কাটলাম, 2 জন মিলে গেলাম, যাই বদর যা নামলাম। নামার পরে এখন কাল ফোন তো ধরা না 3-4 ঘন্টা তো আমাদের বইয়ে রয়েছি। পরে ভোরবেলা যায় ফোন ধরছে, আপনারা বই না আমরা আই। পরে আই এখান থেকে লইয়া গেল মদিনাঘাট মানে লইয়া গেল, নেওয়ার পর এখান থেকে মানে এই রাতের কাছে আর কি দিল।
পরে এখানে মানে কাজ কাম টুকটাক করতেছি গেল খাইতেছি, আর আমার কাছে শুধু গেল টেনশন, এটাই গেল টেনশন যে না আমি ওরে ছাড়া আমার তো ভালো লাগে না। কিন্তু বাড়িতে শুধু গেল ফোন দিই বন্ধু বান্ধব দিই, কিরে ওর কী অবস্থা, ওই কী আরে না কী আরে, ওর একটু যে কইস ওই কী কয় একটু খোঁজ খবর জানাইস। পরে দিই কয় এরকম ওর লাগে তো মানে তো বিয়া ঠিক হয়ে গেছে, ওর মানে দেখতে মুখতে আই, এই তো শুনে তো মনটা আরও খারাপ হলো, কিরে ওর দেখতে দুটাই, কিন্তু আমার চিটাগান পাড়ায়া ওর বিয়ে সাথে দেবো। প্রতি কই যে ওই কী কয় তো বিয়েতে মানে রাজি না, ওর বাপ মা ওর ফ্যামিলি থেকে বলে যে বিয়ে সাথে দিত। প্রতি ঠিক আছে থাক, আমি মানে দেখি তেন এটা কী হয়, আমি ওর সাথে মানে কথা আমি বলুম। পরে ওরে কই ঠিক আছে তুই বিকালে ফোনটা লয়ে যাইস, ওর শাশুবারে বললি। পরে এখন তো আমার সাথে মানে কথাই বলে না, ওই তোর সাথে কথা বলবো না ক্যা, ওই যে তোর ফোনে কিন্তু রেকর্ডিং ছিল, ওই রেকর্ডিংটা মানে ওই পাইছে, ওর ভাই পাইছে যে ওই যে তোর সাথে কথা বলছে। আমার ফোনে রেকর্ডিং কেমনে পাইছে আমি জানি না। পরে যে আমার কথা জানা, আমার ফোনে তো আমার একটা ঘনিষ্ঠ বন্ধু, ওই বন্ধু মানে ধরছে, বন্ধুটা হলো যায় যে ওর মা আমার শালা আর কি, যে ওর মা আমার শালা, ওই আবার আনলো চলাফেরা করতো, কিন্তু ওই মানে আমার ফোনের থেকে কিন্তু রেকর্ডিং নেওয়া হ্যাগর আর কি দেখাইছে। কিন্তু ওই আবার একটা একটু চাপের পেতে ছিল, ওরা মানে বলতেছে যে তুই যদি রনির লগে যদি চলস তাহলে আমি তোর বোন রাখুম, আর যদি চলস তাহলে তোর বোন আমি তালাক দিয়ে দেবো। আর ওর কাছে রেকর্ডিং আছে, তুই যেমনে পারস রেকর্ডিং তুই বাড়ি করে দিবি। ওদের আমার কাছে কত তো ঠিক আছে, আমার কাছে তো রেকর্ডিং আছে, এখন বিচার আদালত সব কিছু, বাস মাই আমার লগে কথা বলা, আমিও কথা বলি। ওরা বলতেছে না ওই আমার সাথে কোনো কথাই বলে না, আমি মানে ওরা জ্বালাই, ওরা মানে বলতেছে এটা। তারপরে যাক আমার সাথে কথা তুই বলবো না, যাক চিটাগান একটা না মানে 22 দিন কাটলাম। এখন তো আমার তো মানে ভালো লাগে না কিরম যে কই না ঢাকার দিকে চলে যাই, চিটাগাং শহর ভালো লাগে না, মানে ফানি ফুনি সব কিছু আমার কাছে পছন্দ না হয় না, কথাবার্তা কীরকম জানি বলে আর কি। পরে না আমি ঢাকার দিকে চলে যাম, তাতে আমি আবার এই ঢাকা আইলাম। ঢাকা আয়ার পর দিয়ে আপনার ঢাকা আইলাম সদরঘাট আইলাম, এই সদরঘাটায় আমি আবার ওই দর্জি কাজ করি, করার পরে বাস এরকম বন্ধু বান্ধবের লগে হাঁটতে ফলাবানের লগে হাঁটতে আমার অনেক বন্ধু বান্ধব হয়ে যা, অনেক বন্ধু বান্ধব হয়ে যাওয়ার পরে দিয়ে আমি যোগ দিই রাজনীতিতে, আমি যোগ দিই। কীভাবে যোগ দেন? ওই যে ফলাবানের লগে চলতে পর দিয়ে মানে চলতে পর দিয়ে বলে যে তুই কি রাজনীতি করবি, আমি রাজনীতি করুম, চল। পর দিয়ে এক বড় ভাইয়ের লগে পরিচয় করাই দিল, দেওয়ার পরে দিয়ে আমি এর লগে আমি যোগ দিই যে না আমি ঠিক আছে আমি ভাই রাজনীতি করুম। না আমার কথা ঠিক আছে না, ওরা যদি না পাই তাহলে আমি মানে খারাপ হয়ে যাবো। পদে মানে আমি ডাকাইলাম, হিয়ার কদিন পরে ওর মানে বিয়ে হয়ে গেল গা, আমার কেউ আর জানালো না। পদে শুনে আমার মানে আরও খারাপ হয়ে গেছে, যা তাহলে আর মানে ভালো কোনো লাভ নাই। কিন্তু উডা দিল 2 নম্বরই করলো, মানে আর ওই মানে আমার সাথে এরকম করলো, যা ভালো কোনো লাভ নেই। পরে রাজনীতিতে যোগটোক দিলাম, দেওয়ার পরে বন্ধু লাগে হাঁটতাম ফিরতাম, কোনো মানে কাজ করতাম না, ফিরতাম না, এই 2 দিন করতাম 3 দিন ঘুরতাম। এই যে ওরা মানে একটা প্রোগ্রাম হলে ফোন দিতে যাইতাম। তো এখন আপনার মার্কেটের ভিতরে প্রতি সপ্তাহে আপনার 2-3টা মারামারি হইতে আঙ্গু এই জায়গায় মানে 3-4টা গ্রুপ ছিল, প্রতি সপ্তাহে মানে মারামারি হইতো। তো মানে সব দিনে আমার সব দিন তো মারামারি করে, তুই করস না, তুই কি লেদ বানে বুঝলাম না, মানে উইকে ঠোকা মারে, উইকে করে। পদে আমি তো করি না, আমি আমার কথা বলে যে না আমি আগে এগুলো কেমনি কী করে না করে আগে আমি দেখার পরে যায়, তারপরে যে আমি অ্যাকশনটা নিউম। কারণ আমি যেন একজন লোকটা যে আমি যে মারুম, যে মারার পরে যে কারণ আমি জানি আমার পিছনে কি কেউ কি আছে কি না, এটা আমার কিন্তু দেখতে হবে আগে, যে ওরা কি আমার সাথে কি থাকবো কি আমার কি থাকবো না, এটা মানে আমার মানে দেখতে হবে আগে। বোঝা যায় লাগে বাস মাস যুগের মতন চললাম ফিরলাম, বাস ক্লাবে যাইলাম খাইলাম ফিরলাম, কিন্তু বোর্ড দিতে যাই ঈদ যাই। কয় বছর আগের ঘটনা এটা? এটা হলো যে আপনার 14 মানে 15 সালের এরকম হইব। যাক পর দিয়ে এগুলোকে মানে হাঁটতাম ফিরলাম। যাক আমার তো এখন নিনে কোনো শান্তি নাই, রাতে মানে ঘুমটুম আয় না, বাড়িতে কোনো ফোন টোন দিই না, বাড়ির কোনো মানে খোঁজ খবরে নি না। তো মেজো ভাই হিয়া পরে মানে সারাটা পাইলো, আমি শুনলাম যে ফোন দিছে করে মানে সাইরা দিছে, পদি মা আমরা জামিন টামিন লয়ে আইসে। যাক ভাই আমাদের ফোন দিছে আমি তো বাড়িতে আইসি, আইসেন ভালো কথা থাকেন আপনার বাড়িতে, বাস হ্যাঁ কাজ কাম করে বাড়ির সংসারটা হ্যাঁটা চলায়। আর কারণ আমার কোনো আর
কোনো বাড়ি কোনো এলাকা আমি নিই না, বাস বাড়ির এলাকাটার এলাকা আমি নিই না। পরে আমি ওই বন্ধু বান্ধবের লগে মানে আমি চলি। চলার পরে একদিন টাস খেলা, পরে অনেক টাস টুস খেলা। পরে আমি বলি দেখি আমি টাস টুস কেমনে খেলা, কারণ আমি দেখি জুয়ার খেলাটা। পরে আমি মানে একদিন দুদিন দেখে দেখতে আমি মানে শিখে গেছি গা, পরে শিখে গেছি গা। পরে আমিও মানে ওই যে প্রতি বৃহস্পতিবার রাত আমি মানে খেলতাম, টাস খেলতাম। পরে বা এরকম ওপেন গলিতে মানে বইতাম, যে মানে আঙ্গুর উপরে মানে কেউ ছিল না আর কি, আঙ্গ মানে গ্রুপটার মতন। পুরা মাজন টাজন সব মানে চলে ডলে যেত। তো আমরা মানে রাতে এরকম গলিতে মানে বিশাল বড় মার্কেট, এরকম গলিতে মানে আমরা বইয়া বাই শুধু খেলতাম। পর দিয়ে আমি আবার গেলাম হিউনের লগের থেকে আমি তারপরে দিই না আমি তো লগের খেলাম না, আমি আই গিয়া মানে আমি পাশের একটা মার্কেটে গেছিলাম খেলতে। পাশে মার্কেটে খেলতে গেছি। পর দিয়ে আমার একটা বন্ধু আবার ওই যে যাত্রাবাড়ি মানে চলাফেরা করলাম না, ওই বন্ধু আবার এদিকে আর মানে পাঞ্জাবির কাজ টাজ করতো। পর দিয়ে মানে হল্লা অনেক পরিচিত। পর দিয়ে দোষা আমাদের এদিকে খেলে, আঙ্গুর রুমে খেলাম। তুই করলো পদে মানে অগর রুমে খেলতে। পদে মানে খেলতে খেলতে এখন দুইটা পোলা মানে রেডেনের আমি মানে চিনি না, আমার লাগে মানে তেরামি করলো, যে চুল মুল মানে যাকে মার্কে দিল, কই বেড়া তুই থাকস কই হ্যান তেন, মানে খেলার ভিতরে মানে টক্কর দুই বাজছে। খেলার পরে আমি মানে জুত করে হয়েছি যেন ওরা আমার মানে মাই বোর্ডার হ্যান তেন করবে, কারণ আমি কিস করেছি মানে কিছু করি না আমি, আমার কথা আমি খেলা শেষ হোক তারপরে দেখতে সাইজটা আমি মানে করতেছি আমি লগে চলে। কিন্তু হয়তো মনে হতো আমার তো চিনল না, যাই টাস টুস খেলে টাকা ডুয়া ফালাইলাম হারায়া। আর পরে মাথা আরো নষ্ট। সারা রাত টাস টুস খেললাম, খেলার পরে মানে ভোরবেলা আয় দেখতে দুই চান্দে মানে আমার মার্কেটের সামনে রিক্সা রয়েছে বইয়া থাকার পরে আরো দুইটা বন্ধু বান্ধব পাইলো। আর পরে দেখলাম যে দুনুকা বইয়া রইলো, যায় মানে বন্ধুর কই তুই কি চিনো সরে ক না, যাই দুইটা যে আমার কলসার দড়িরা মানে না মাই উলুস্তর একলা মার দুনোটার শুরু করে দিলাম, মারটা শুরু করে দিলাম। পরে আটটা বন্ধু পাইলো, এরকম তুই ওরারে মারছস কা, কই ওরে মারছি কি লাগে, এটা কি তোরে কি জিগা মনে। পদে ফোন দিল আরো বন্ধু দ্বারে। পদে বললো রিপন এরকম তো হয়তো মানে ছোট ভাই মানে হাতটা দিছে, কি লেগে হাতটা দিছে, ঠিক আছে ওরা সহকারে তুই মার্কেটে পদে উপরে উঠলাম, মার্কেটের উপরে উঠলাম। উঠার পরে মানে আপনার পদে জি গেল কেমনি কি লেগে মারছস, এরকম খেলতে টেলতে গেছিলাম। যার পর দিয়ে মানে ওরা আমার লাগে মানে এই মানে ব্যাপারটা করলো। পদে মিলা টিলা দিল ছোটো ভাইটাই, যাক মিলা টিলা দেওয়ার পরে পদে পুরা মার্কেটের ভিতরে নাম হয়ে গেছে যে কে মারছে রনি মারছে। কোন রনি পদে কে রনিটা কেটা। পরে দিয়ে দেখে যায় না আমি ওই মারছে হয়তো এটা বললা, ঠিক আছে। পদে ওই মারছে হ্যাঁ। পদে যাক পদে প্রোগ্রামে যাই, ফোন দে প্রতিদিন সকালবেলা ফোন দে। কিছু সময় প্রোগ্রাম হলে কাজ কাম থুয়া মানে চলে যেতাম গুলিস্তান আইতাম, মানে যে মিছিলে আইতাম, মানে মিছিল করতাম কাজ কাম থুয়ে। এরপরে যাইতাম তারপরে একটু ঠান্ডা খাওয়াইতো, খাওয়াই আবার মানে আসতাম। আসার পরে মানে আবার মানে 2-3 দিন পর ভাই কিন্তু যাওয়া লাগতো। একটা ভোরবেলা মানে ফোন দিত, কিরে রাতে 12টাতে কাজ কাম করে আবার মানে 2টা বাজে ঘুমাইতাম, আবার মানে ভোরবেলা আর ফোন দিত, আবার যাইতাম ভোরবেলা যাইতাম, যাই মানে আবার প্রোগ্রাম করে আইতাম। আর পরে এখন একটা বন্ধু আর কিন্তু যায় না, ওই যায় না, ওই মানে আঙ্গল লগের থেকে মানে সাইড কাটা মানে চলে গেছে গা অনেক দিন ধরে, মানে মাস 2-2টা আঙ্গল লগের এরকম মানে চলে না। পর দিয়ে বড় ভাই যে ওরে তুই কিন্তু মারতে কেমনে মারো এটা পয়েন্টটা তোর আমি শিখাই দেবো। ঠিক আছে শিখে দে, তুই রিফনের দ্বারা যা। তো রিফনের দ্বারা যা গেলাম বা কিন্তু বৃহস্পতিবারে আমাদের কিন্তু প্রতি সপ্তাহে কিন্তু কাজ কাম করলে কিন্তু বৃহস্পতিবার কিন্তু টাকা পয়সা দিত। মনে করেন যে 4,000 টাকা কাজ কাম করলাম, 2,000 টাকা নিলাম আর 2,000 টাকা মানে থাকলো, মানে বরফের মতো কিন্তু চলতাম। আর মানে আপনার প্রতি আল্লাহর মানে 30টা দিনে মনে আপনার মনে গাঁজা মাজা খাইতাম, ওদের মানে প্রতিদিন কিন্তু খাইতাম গাঁজা। আর আমাদের ভিতরে কিন্তু আঙ্গটা বেশটা কিন্তু অনেক বড় গেছে, এক দেশে পোলাবান এক লগে চলতাম, ওদের যাক চলতাম ফিরতাম করতাম। এখন ওরা আমার মারতেই বড় আমার পদে 20বার দিন রাত ওই আইসে, পদে কতটি ছোট ভাই আইসে, কোনো কথা নাই, ওরে যাই তুই যাই হিট করবি। পদে ওরা আমি গেলাম কই দোস্ত কেমন আছস, ভালো আছি, কই চাচু খাবি, না চাচু খামো না।
কই না খেলে তুই সামনা পদে কর না আমি যাবো না কই আয় তোর আমি আইতেছি তুই কিরে তুই কত কথা কস কই তুই আয় দিঘা না আমি যাবো না কই আবি না কইছে মধ্যে ওরে বাইরের নিচের দিকে মানে মাথাটা রাখে ওই জায়গা মানে মায়ের মায়ের বড় মানে ছোট গ্রুপ আছে ছোট গ্রুপ আয় মানে ওরা একটা মাঝখানে রাখে ওরা ইচ্ছা ধরে মার শুরু করে দিলাম দেওয়াটার পরে মানে ওই চলে গেছে এখন মানে পুরা পাবলা বিল্ডিং এর থেকে ফোন টোন দিছে বিভিন্ন জায়গা থেকে ফোন টোন দিছে যে ওরা কে মারছে উমুকে মারছে উমুকে মারছে কি মারছে রনি মারছে কিলে মারছে জানি না ওদের বাস ফোন টোন দিল ওই যে বন্ধু বান্ধবের দ্বারা যে কারণ আমি তো নতুন তো ঢুকছি ওদের যে যার দেয় মানে ফলাবে না লগের বন্ধু বান্ধব তো হেঁটে তো পুরান হিউনের কাছে কারণ নেতাগর নাম্বার নম্বর আছে ফলে ওরা মানে ফোন টোন দেয় ওরে দেয় ফলে আচ্ছা চল ফলে গেলাম সব দিনে মিলে গেলাম যাওয়ার পরে কিরবার মিলে ডিলাই দিল আর কি ওর লাগে আর কিরবার কারণ আমাদের তো আর মারতে দেওয়া পারবো না কারণ তো গোড়ার থেকে তো মানে তো কয়ে তো দিছে যেমন ওর তুই মার হ্যাঁ সরকার দায় মিলে ডিলাই দিল বাস ওরে মানে এখন সতেঘাট মানে পুরা মানে দেখি না ওরে ওর মানে সতেঘাট দেখি না যা গালা দিয়ে মানে কাজ করতাম আর চলতাম ফিরতাম আর মানে ওই 30টা দিন কিন্তু গাঁদা খাইতাম আর মানে আগে তো এটা হয়তো কত আগে তো আপনার বৃহস্পতিবার কিন্তু হয়তো কোনো দিন না কিন্তু আমি কিছু কিছু সময় কিন্তু শুনতাম পদে আবার মানে যে বুধবার আর মানে আর রবিবার দিন দিছেন কোনো সময় শুনতাম কোনো সময় মানে কিন্তু শুনতে কিন্তু পারতাম না দেখা গেল আমার টাস খেলাটা কিন্তু নিশ হয়ে গেছে কারণ আমি অলরেডি আমি কিন্তু প্রতি সপ্তাহে আমি টাস খেলতাম টাস না খেললে আমার মাথা ঠিক থাকতো না এই টাস কি শুধু টাসই খেলতেন নাকি টাসের সঙ্গে অন্য কিছু থাকতো না খেলা টাস টুস খেলতাম আচ্ছা টাস টুস খেলতাম পরে এখন মানে দেশে যাবো সামনে রমজান মাস দেয়ছে এখন কাজ কাম আমার করতে হইব কারণ খাতা হিসাব করে দিয়ে টাকা পান আছে মানে 5,000 ক্রিয়াতে বছর ধরে কাজ কাম করি কিন্তু 5,000 টাকা পানা ওই যে কাজ কাম করতাম না কারণ ঘুরতাম ফিরতাম আর মানে বন্ধু বান্ধব কিন্তু রাজনীতি করতাম যাক একটা সপ্তাহ 2টা সপ্তাহ মানে খুব কাজ কাম ভালো করলাম করার পরে মানে আবার গেলাম বাড়িতে গেলাম এখন হিসাব করলাম যে 10,000 টাকা পাইছি এখন মা যেন আমাকে বলে এই কয়টা টাকা কিন্তু তুই কেমনে যাবি তোর লগের পোলাবান পা 30,000 40,000 50,000 আর তুই সারাদিন বাদামিগিরি ঘুরিয়া মুড়িয়া এই কয়টা টাকা তুই পাইলি মার্কেট করবি নাকি বাড়িতে যা তুই দিবি আমি তো মানে দাঁড়াই রয়েছি মানে কোনো কথা আমি শুনি না মানে আমি তো নিচের দিকে মাথাটা দিয়ে আমি বয়ে রয়েছি যে হ্যাঁ বলে আর আমি খালি শুনি হ্যাঁ বলার পর আমি শুনি শোনার পরে করি না বাড়িতে যাবো এখন তো সব মার্কেট মুখে সব দিব বন্ধন করে দিব হিসাব দিল দেওয়ার পর দিয়ে মানে বাড়িতে গেলাম 26 রমজানের দিন বাড়িতে গেলাম বাড়িতে যেয়ে মানে ওই যে বাড়িতে যায় মানে আবার এই টাস টুস খেলতাম পোলাবানের লগে আড্ডা দিতাম আর মানে মাঝে এটা কিন্তু ঢাকার থেকে যে গাজল হয়ে যেতাম এটা মানে চুপে চাপে কিন্তু খাইতাম কিন্তু কেউ কিন্তু জানতো না দেশে কেউ কিন্তু জানতো না জানার পরে এখন মানে এখন বলতেছে কিরবি তোর বাইরে তো কাজ কাম দর করে ডরে না ওরা কি ভালো ডালা কি করতে কি লাগবো না ঠিক আছে হয়তো ভালো তো করুম তাহলে করেন ভালো ডালো করেন পর দিক টাকা পয়সা তো নয় আমার কাছে তো কই আপনার কাছে টাকা পয়সা না থাকলে আমি কেরম ধরেন আমার কাছে 5,000 আছেন নেন পরে আমি 5,000 দিতাম ধরুন ভাই আমি যদি ভাই 5,000 দিতাম তাহলে আমি আবার কিনতাম ঘর থেকে আবার 10,000 5,000 কিন্তু লুয়ে কিন্তু যাইতাম এতে আমি ডাবল নিতাম নিজের খরচের টাকাটা রাখতাম রাখার পরে যদি দিয়ে না খেলাধুলাতে যাইতাম কোনোদিন পাইতাম কোনোদিন কিন্তু খুয়াইতাম কিন্তু খুয়াইতাম বেশি কিন্তু পাইতাম কিন্তু কম এখন তো টাকা পয়সা মানে খুঁয়ে লাগলাম কিন্তু টাকা পয়সা মানে থাকে না হাতে এখন মানে ঘর থেকে 500 1,000 500 1,000 চাইলে মানে কোনো সময় দিত কোনো সময় না করতো পরদিন আবার দিত দেওয়ার পরে মানে বাড়িতে 10 দিন বাদন ছিলাম কই না টাকা ছাড়া হাতে ভালো লাগবো না আবার মানে টাকা দাম আমাদের মাঝনে শুধু গেলে ফোন দিই কেউ কারখানা খুলবেন কবে ওই দিন কারখানা খুলুম তুই আইসে আবার কারখানা খুললো আমি আইলাম আবার বাস ঘুরি মুড়ি খাই যে মাস্টার নাই মালমুল কাটে নাইকা মানে সারাদিন ঘুরি মুড়ি খাই বন্ধু লাগে চলাফেরা করি কিছু পোলাবান আইসে আর ওই ক্লাবে যাই যে বড় ভাইগুলোর লাগে মানে কথাবার্তি বলি যে জি গেল যে দেশে কিরকম কাটলা ইট কাটলে মানে কিরকম কাটলা চলাফেরা কিরকম করলা টুল্লা মানে সবকিছু জিগার কি ভালো মন্দ জিগা তো ভাই ভালো যাক পর দিয়ে মানে 5 দিন ধরে চললাম চলার পর দিয়ে 20 দিন রাত এলো 7টা বাজে 2,000 টাকা দিল কাম না করে 2,000 টাকা দিল কারণ হ্যাঁ তো হিসাব আছে যে না কাজ যদি করে তুলে এক সপ্তাহে 4,000 টাকা 5,000 টাকা মানে কাজ কাম তো করন যা তাহলে আমার 2,000 টাকা দিলে সমস্যা কি আমার একটা কারিগর যদি চলে যায় তাহলে আমি তো আর কারিগর পাবো না মাঝানের হিসাব ছিল এটা কাজ কাম হলে টুকটাক কাজ কাম মানে করতাম করাটার পরে আপনার এটা টুকটাক কাজ কামটাম করতাম করাটার পরে আবার
কই না কি আর করুম লগের ফলাবার বেটি নিয়ে প্রেম টেম করে, কিন্তু আমি কিন্তু প্রেম টেম করি না। বেগুনে মানে শুক্রবারের দিন হলে ওই নববাড়িতে যায় মানে ঘুরতো, নববাড়িতে যায় ঘুরতো, লালবাগ খেলা টেলা যাইতো, বিভিন্ন জায়গা যাইতো, হিউনের লগে লগে যাইতাম, হিউনের প্রেমে গেলে ঘুরতো। আর আমি মানে যাই সিগারেট মিগারেট খাইতাম, বা আমি গেল টাকা থাকতাম হিউনে কথা দিয়ে বলতো, আর আমি মানে শুধু গেল মনে একটা কষ্ট শুধু ওই দুইটা কষ্ট, কিন্তু কষ্ট কিন্তু আমার তো মনে কিন্তু পড়তো। কিন্তু শালারা এগুলো প্রেম করে কি আর আমি পাইলাম কি? বন্ধু বান্ধব বা কেউ তো কিন্তু একটা প্রেম করতে একটা সাইড একটা করতে একটা সাইড এগুলো যাতে মানে 5-6টা করে করতে পারে, তাহলে আমি কি লাগে আমি পারুম না, তাহলে আমিও কি এটা চেষ্টা আমি করি। পরে আমি বললাম কি তুই প্রেম করুম, প্রেমে তো অনেক কষ্ট কই না, প্রেম টেম আবার করুম না। যাক বাড়িতে কোনো তো ফোন টোন দিতাম না, আইসে মানে আবার পরে ফোন আর 20 দিন পরে যায়। মা শুধু গেল ফোন দিত, কিরে গেছে তো এতদিন কোনো ফোন টোন দেস না, কই মা ফোনে টাকা পয়সা নাই, কাজ কাম করি না, ঘুরি খাই। আচ্ছা, মানে এমনি আর কি বলতাম, বলার পরে ঠিক আছে চলাফেরা করিস ঠিকঠাক মতন, আর টাকা টুকা পাঠাইস কিছু যদি থাকে কাজ কাম করে পাঠাইস, আচ্ছা ঠিক আছে। কিন্তু আমি যে রাজনীতি যে জড়িত, কিন্তু যে গাঁজা খাই যে টাস টুস খেলি, এটা কিন্তু দেশে কিন্তু কেউ কিন্তু জানে না, কারণ আমি যদি খারাপ লাইনে কিন্তু চলাফেরা করি, জানে যে না পোলা আমার ভালো তো ঢাকা শহর চলতে আছে, কিন্তু আমি এখানে যাইতেন আমি কতটুকু ভালো না খারাপ। পরে দিয়ে যাওয়ার পোলা বান আবার মানে মার্কেট পুরো গরম হলো, আবার বন্ধু আবার সব দিয়ে আইলাম আয়া মানে প্রতি বৃহস্পতিবারের রাত মানে একটা না একটা মারামারি মানে লাগতো, উইগেল লাগে হেল লাগে মানে এরকম প্রতি বৃহস্পতিবারের রাত মারামারি বাজতো। একবার মানে 2 গ্রুপ মিলে এক লগে বাজছে, 2 গ্রুপ মিলে এক লগে বাজলো, বাজ আবার মানে স্টাম লয়া মানে সব কিছু লয়া উলুস্তুর মারামারি গেছা। পরে আমার মাথায় মানে আমি 2টা বাড়ি খাই। আচ্ছা, আমি 2টা বাড়ি খাই, বাড়ি মানে খাওয়া টাওয়ার পরে আমি মানে জায়গায় কারখানার দিকে যাই, আমি বয়ে থাকি, ঠান্ডা হওয়ার পরে দিয়ে মানে আবার মানে হ্যাগো গ্রুপ ছিল একটা, আঙ্গো মানে গ্রুপ ছিল একটা, পরে আঙ্গো কিন্তু সিনিয়র বারে কিন্তু আছে, পরে সিনিয়র বারে মানে বিচার টিচার করলো যে তোকে ফতে তোরা থাকবি, অগো ফতে ওরা থাকবো, এক মার্কেটে থাকস, এরকম তোকে করিস না, করবি যাই পাশের মার্কেটের লগে, যে এক মার্কেটে ঝগড়া করবি, যে পাশের মার্কেটের লগে যাই সব যাই মারামারি করবি। তাই কারণ আমগো হিসাবে যায় না, অগর থেকে বলো যে আমরা যে শক্তিশালী, কিন্তু আমরা টাইম দিয়ে কিন্তু চলুম না, আঙ্গ মতন আমরা কিন্তু চলুম, পুরা মার্কেট মধ্যে সব কিছু মানে আমরা চলাফেরা করি, মানে যেমনে মন চা মানে আমরা হেমনে চলি, এরকম শিরব বগল এরকম ওপেন মানে বৈশা কিন্তু গাদা বানাই, এরকম ওপেন বৈশা খাই। কিন্তু কত যখন মালিক টালিক আয়ে মানে কেয়ারে আমরা কোনো টাইম দিয়ে চলি না, দেখে যায় বানাইতেছি খাইতেছি, কোনো মানে কেয়ারে কোনো ইটি আমরা চলতাম না, কারণ আমরা যে রাজনীতি করতাম, কারণ যারা যে আঙ্গ মানে সিনিয়র ভাই আমরা তা করে শুধু সম্মান দিতাম। ইয়া স্যার কত লোক মাদনটা তো কত হাই ভাই লোক আগল কোনো খাওয়া নাই, ওরা দেখতেছে যে খাইতেছে একটা টাইনতেছি। আর আঙ্গ কিন্তু প্রতি বৃহস্পতিবারের রাত কিন্তু আঙ্গ জিনিসটা কিন্তু মজা তো বেশি, সব বন্ধু বান্ধব মিললে 100 টাকা করে দিলে দেখতাম যে 10,000 12,000 টাকা মতন হইতো। ওগুলো আবার বেটিনে কিনতাম, ওই মদ আনতাম, বোতল টোতল আনতাম, আইনা মানে বৃহস্পতিবারের রাত সবাই মিলে মানে মদ টদ খাইতাম, জি সবাই মিলা। তো খাইয়া মানে বস টস ছাড়াটার ওই মার্কেটের ভিতরে পুরা ডিজে করতাম, বন্ধু বান্ধব কেউ নাচতো, তো সব দিনে মানে ডিজে করতাম, পুরা মার্কেটটা সব মানে গরম টরম করে লাইতাম। আর যে দিকে যেতাম সব এক লগে যেতাম। ওদি সাগারিপট্টি পুজো হয়, ওদি এক বন্ধু দোস্ত সাগারিপট্টি তো পুজো হয়, সাগারিপট্টি কই কি লেগে আমু তুই সব দিন আইসে, পদে বাস সব দিন আইসে। আর পর দি কই ল পুজোতে বলে যাবি পুজোতে যাবো, পদে হিউনে মানে কোথায় দিন একটা পলারে মানে মারবো, কি লেগে মারবো এটা মানে আমি জানি না। ওদের সাগারি পট্টির সামনে থেকে ওরা একটা দৌড়ান দিয়ে ওরা একটা পিছনে নিলাম, পিছনে নিয়ে হেরা ওকুলে রাখে মানে ওরা মার মুড় দিয়া অত মানে সেট দিছে রাখা, সেটে রাখা টাকা দিয়ে আবার ওই ক্লাফে আইলো, ক্লাফে আয়া আপনার যে কাবারটা খুলে দেখাতে যে এটা নিচে যে আরো মানে 800 টাকা আছে। পদে এক বন্ধু সেট লয়ে গেল, আপাতত ওই 800 টাকা বিক্রি বলি যে ফ্যামিলির ভিতরে আমার কোনো টেনশন নাই, কারণ আমার মেজো ভাই এখনো বিয়ে শাদী করে নাই কা, জি আমার কোনো টেনশন নাই না, মেজো ভাই বিয়ে শাদী করলে তারপরে আমার টেনশন। এখন একদিন বাড়ির থেকে একদিন ফোন দেওয়া বলে তুই বাড়িতে, আমরা তো এই জায়গা থাকুম না, আমরা মানে জমিন বিক্রি করে দিছি, এখন মানে চাইন দেওয়া লাগবো।
কিরে বাপের এলাকা বেচা লাইলাম, কিন্তু আমার একটু মা একটু গুলো না, ভাইগুলো না, কেউ গুলো না, এই জায়গা থেকে বেচা কই যাইব, কত না নাগো বাড়ির পাশে জমি কিনছি পুরা শহরের ভিতরে, মানে সেগুলো যাবো। তো যাক আমি মানে এসব কিছু ভাবলাম না, আমি মানে দেশের দিকে চলে গেলাম। বললাম যে আমি আজকে আইসে, আমি আবার আজকে আবার কিন্তু চলে যাবো, যদি হয় তাহলে আমি আমু, অথবা আমি কিন্তু থাকুম না। আচ্ছা ঠিক আছে, তুই যে লঞ্চে যাবি তুই আবার হেন দেওয়া চলে যাবি। কই ঠিক আছে। পরে আমি আইলাম, আর পরে মানে ওই দিনে দলিলে মানে সাইন টাইন দিলাম, দেওয়ার পরে একদিন থাইকা আবার ওই খাতি জায়গা বাড়ি সেদিকে গেলাম, কই দেখি ওরা আমি দেখি কি না। পরে মানে সেদিকে যে চা চু খাইলাম, একদিন তো বাড়িতে ছিলাম। পরে রাতে বন্ধু বান্ধব আটা ঘন্টা মারলাম। পরে করলো যে কীভাবে চলস ফিরস, দোস্ত খুব ভালো মতন চলাফেরা করি এই আর কি। পরে ওরা আমি দেখলাম না, পরে আমি কষ্টটা আর কি বললাম, আরে ওরা থেকে এখান থেকে চলে যাবো, যা এনে যদি বাড়িটা যদি থাকতো তাহলে কিন্তু আসতাম, আলে মানে এদিকে চলাফেরা করতাম, ওরা আমি একদিনে হলো কিন্তু দেখতাম, ওরা দেখলে তারপর আমার মনে একটু ভালো লাগতো। ফলে যাক আমি তো সাইন টাইন দিয়ে আবার ঢাকার দিকে গেলাম, আবার মানে নিজের মতো নিজে চলাফেরা করি, কাজকাম করি। করার পরে ওখান থেকে ওরা মানে ঘর টর ভাঙ্গা টাঙ্গা সব জমি টমি কিনা টিনা সব মানে ওরা বাড়ি ঘর সব মানে তোলা শেষ হোক, সে তোলা টোলা শেষ। এখন আমি মানে ঈদে বাড়িতে গেলাম, কোরবানের দিন বাড়িতে যাবো। পরে আমার কাছে টাকা ঢুকার নাই, টাকা ছিল, টাকা ঢুকা মানে পুরো ছিল না। পরে মাঝখানে থেকে আমি টাকা লইলাম, অ্যাডভান্স টাকা লইলাম 5,000। পরে কাজের আগে মানে টাকা দেয়, পরে আমার টাকা 5,000 দিল, তারপরে আমি বাড়িতে এলাম। আর পরে মানে আমার মতন তো আমি চলি, কিন্তু ওই এলাকার ভিতরে আমি কিন্তু নতুন, এটা হলো যে আমার নানার এলাকা, কিন্তু আমার কেউ চিনে না, কারণ ওই মেজো ভাই কেন চলাফেরা করে, কিছু কিছু পোলাবানি ছিল আর কি চিনে আর কি, আর বাকিটা আমার কেউ চিনে না। যাক পরে দিয়ে আপনার যে বাড়ির পাশে একটা মাই আছে আপনার, ওর ফুফুরে কুতাছে মানে যে আমার বাইরে মানে বিয়ে শাদী করার জন্য। পরে বায়া কই কিরে বায়াটা কি ওর বাপের মামা, কিন্তু ওর ফুফুরে বিয়ে করবো কেমনে। পদে আমি দিয়ে গেলাম, মানে মা এটা আবার কেমনে, আপন তো রক্তর তো আর তো কিছু না, কিন্তু রক্ত সম্পর্ক না, তার তো আপন তো আর তো মামা টামা। কই ঠিক আছে তুলে করান। পদে বায়া মানে রাজি না, এখন বায়ার লাগা বিয়ে শাদী করাবো, বাইরে বায়া বড় গেছে, বায়া মানে সংসারের ভিতরে এখন টাকা দেওয়ার দেয় না, শিকল করতে দেন আমি কেল কামাই করে দেবো, আমার কি ভবিষ্যৎ নাই, কিন্তু আপনার পোলাট কোনো টাকা পয়সা দেয় না, কোনো খোঁজখবর নেয় না, মানে এই যে ঘরটার ভিতরে এখন মানে গেল অশান্তি মানে চলতে সবাই। ওই যে বড় ভাই তো জীবনটা এমনি মানে পাগলের মতনে, কাজ কাম তো এত মানে করতে পারে না, মানে হেরে আপনার ওই ওষুধ খাওয়ালে ভালো, না খাওয়ালে আবার কি আবার খারাপ। বলে এখন বাইরে মানে বিয়ে শাদী করে, বাইরে লাগে মায়েটি দেখতে আছে, অনেকটি মেয়েটি দেখলো এর কোনো মায়ের মানে এর কোনো পছন্দ হয় না। পরে আমি ঢাকার দিকে এলাম, আর পরে হ্যাঁ নিজের মতো নিজে একটা মেয়ে পছন্দ করলো, করার পরে হ্যাঁ ওই মায়ের হ্যাঁ বিয়ে শাদী করবো, বিয়ে শাদী করবো, যাচ্ছে ওরা মানে যে জিনিস টিনিস দিব, যেদিন সেদিন মানে ওরা বিয়ে শাদী করবো। ফোন দিল, গেলাম বাড়িতে গেলাম, যাওয়ার মতো আপনার চল বিয়েতে যাম, বিয়া কবে, অমুক থেকে তোর বিয়া। পরে মামুরা ককিরা আঙ্গরে বাগিনার জানালো না, কিন্তু বাগিনার বিয়া। এখন তো আমার 2 মামা গেছে, আর কেউ যায় না, কিরে হিয়ানে যাবো কথা নাই বাত্তি নাই, কিন্তু বাগিনার বাবা নাই, বড় ভাই হলো যায় এরকম অবস্থা, কিন্তু ওই জায়গায় আমরা যামু, কিন্তু বিয়া হইব নাকি না হইব আমরা তো একটা তো গার্জিয়ান, কিন্তু আঙ্গরে তো কিছু তো জানার আছে। পরে আমার একটা ছোট মামা আছে, পরে ছোট মামা এটার উকিলি করলো ঠিক আছে তাহলে আপনারা যান, সমস্যা নাই, আমি তো আছি। পরে মা আমার একটু গোষ্ঠা যে বড়টার বিয়ে যাতে খাইতে পারলো না, এটার দুঃখ নাই, জিজ্ঞাসা নাই, কিছু নাই, হঠাৎ বিয়া না, হেরা কেউ যাইব না, কোনো মামানিরা যাইব না, খেলা আমার মামা যাইব, 2জন যাইব আর কি, ওই 2জন আর কি আঙ্গ প্রতি একটু টান্ডাটা আছে আর কি, যে আঙ্গ খেল টেল মানে সব কিছু মানে হেরা রাখে, যে মানে বাবা মারা যাওয়ার পরে মানে বললা আর কি গেছে যে ভাই তুই আমার পোলাটিনেরে দেখিস, আর তোর বোনের দেখিস। পরে মামা আবার একটু মাস্টার স্কুলের, পরে হ্যাঁ মানে একটু খেলটা রাঙো একটু রাখে। যাক হ্যার বোটও গেছে, আর মামা গেছে, আর কয়েকজনে গেছে আর কি।
পরের দিন মানে যাওয়ার গেল, যাওয়ার পরে মানে বেশাদি ইয়ানে হলো। তারপরে ওদের বাইরের একটা খালার শাশুড়ি একটা মাই আছে, নাম হলো যে আপনার সাথী। পরে ওই মেয়েটা মানে দেখে গেল আমার সামনে সামনে শুধু মানে ঘুরতেছে, কিন্তু টান 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 কাল করতেছে। তাদেরকে কি রে তুই এত ছোটাং মোটাং কস কা? পরে দিয়ে গেলাম যে ভাবি কে এটা? ক আপনার বিয়ান। কেমন ধরে বিয়ান? ক আপনার বাইরের খালার শাশুড়ির মাইয়া। পরে কই ও। পরে দিয়ে গেলাম নাম কি? কর নাম সাথী। যাক ওর নাম সাথী, বাসে ওর লগে মজা টজা লই। যাক আমি ঘুরি ফুরি ওর লগে মানে শতমাতানি করি, মজা টজা লই। পরে দি ওর আবার মামতো ভাই ক রনি ভাই, ক আপনি কিছু কি খান টান? কই কি ভাই? ক ভাই ভাই গাঁজা গুজা খান। কই না রে ভাই এটা আমি খাই না। কই মিয়া এটা আপনি খান নি দেখুন। কই খাই না, তোরা যদি খাওয়াস তুলে একটু খামো। ক লন তুলে আজকে খামো, আজকে তো মানে গায়ে হুলটুল তুলে আজকে খামো। বললো খামু তুলে। পরে গাদা টাদা খাইলাম। খাওয়াটার পরে দিয়ে আইলাম। আওয়াটার পরে আমি তো মানে জিম ধরে রয়েছি। পর দিয়ে ওরে দিয়ে গেলাম কিরে সাথী এদিকে আঁকো কি? আপনি এতক্ষণ ছিলেন কই কা? কই যে আমি নাচলাম আপনি দেখলেন না। কই তুই নাচছিস? কই তুই কই তোর তুই আবার নাচ? ক না বুঝে মা মাইয়া নেই আবার নাচম কেমনি? কই তুই নাচ আবার আমি দেখি। যার পরে মানে যাক বিয়ে শাদী হলো। হওয়ার পরে মানে আবার আসলাম, আইলাম টালাম পরে এখন বায়া এখন বিয়ে শাদী খুব মানে করলো। করাটার পরে এখন 1 বছর পরে এখন ঘরটার ভিতরে পুরো অশান্তি শুরু হয়ে গেল। এই যে না টাকা পয়সা হয় দেয় না, আমি মানে ভিন্ন খামো। এখন যাক বায়া ভিন্ন টিন্ন খাইবো। এখন তো আমার কথা হচ্ছে বায়া যদি ভিন্ন টিন্ন খাওয়া তুলো তো এখন তো আমার তো অবস্থা পুরো বেতাল, সংসারে হাল আমার তুলে আমার ধরতে হইব। যাক বায়া এখন আলাদা হয়ে গেছে, এখন সংসারের ভিতরে পড়ছি একলা আমি। ওকে, আমি এখন মানে সংসারের ভিতরে পড়া আমি এখন পুরা কি আরুম আমি যাক টুকটাক মানে টাকা পয়সা বাড়িতে পাঠাই আর টুকটাক চলাটার পরে এখন মানে ওই যে বড় ভাই এখন তো ভালো তো গরম দিয়ে এত বছর ধরে মানে 5-6 বছর ধরে বড় ভাই এই শুভ অবস্থা। এখন মানে কেমনি কি করুম, আমার মাথার দিকে টেনশন ছিল, আমি জানি না। বলছে ঠিক আছে জানো না। তারপরে আমি আবার ঢাকা দিয়ে গেলাম। যাওয়ার পর দিয়ে আমি আবার মানে কোরবানের সময় আবার আইলাম। আওয়ার পরে আপনার আওয়ার মানে আইলাম। আওয়ার পথে পরে দিয়ে আপনার আমার কাছে টাকা ছিল 5,000 যে থাকা 5,000 টাকা ছিল। তারপরে ভাই আমি লঞ্চে চড়ছি। ওই 5,000 টাকা লয় চান্নাতে মানে 5,000 টাকার কি আমি পাইছিলাম। ওই টাকা লয়ে মানে লঞ্চে চড়ছি। আমার কথা হলো যে 5,000 টাকা থেকে আমি 4,000 টাকা নিয়ে মারা দেবো, আর 1,000 টাকা দিয়ে মানে নিজে আমি আর কি মানে আমি চলুম। পরে দিয়ে রাতের 3টা বাজে লঞ্চে চললাম। চড়ার পরে রাতে 3টা লঞ্চে চড়ার পরে পরে যে আপনার ঘন্টানি মতন লঞ্চের ভিতরে বললাম, নিচে নামলাম। দুই তলার থেকে আর কি নিচে নামলাম। একটা সিগারেট খামু, তো সিগারেটটা লয়ে আর টাইম না পিছনে হাত দিয়ে দিয়ে আমার মানি ব্যাগ নাই, মানে চুরি হয়ে গেছে। হ্যাঁ চুরি হয়ে গেছে গা। এই যে এখন তো আমার তো হাইরে বাসায় যে আমি কি জবাব দেবো, কিন্তু বাইরে তো গেলে আলাদা হইয়া এখন তো মানে আমার দুঃখ করতেছে যে ঠিক আছে পোলা তো আইবি যে টাকা পয়সা লই আমি অর্ডার দিলাম যে টাকা পয়সা মারা দিমু। যাক ভালো, এখন তো বন্ধু করলাম যে বন্ধু আমি কেমনে নামুম। ভাগ্যবালা ভাই উড়ে আমার এলাকার একটা প্লবান ছিল, ওই আমার টিকিট কাটাইলো, তারপরে ওই আমার লঞ্চ থেকে নামলো। এখন যাক আমি তো ঘরে যাওয়া মানে কোনোটা হাসি না মাতি না, ঘর থেকে পাশে ঘরে যাওয়া কিন্তু বয়ে আমি রইলাম। বয়ে আমি থাকার পরে যে মা ডাকে কিরে বাটটাত খাবি না? কই মা যাও এখন খামু পরে খামু। পরে ডাকে নিয়ে মানে বাটাত মানে খাওয়াইলো। খাওয়ানোর পরে কিরে বাবার টাকা পয়সা কি দিবি নাকি দিবি না? কই মা দিমু। এমন তো মার তো করতে পারি না, টাকাটা আমার গেছে গা চুরি হইয়া। মা তো আর বিশেষ তো যাইবো না, মা তো যে না মানে লঞ্চিতে মনে টাস খেলছে এটা মানে ভাববো। যাক আমি কেমনে কেরুম আর তো টাকা পয়সা নাই। পরে এক বন্ধুকে দুস্থ আমার দিয়ে বাবুক আমার 3-4 হাজার টাকা আমার তুই লইয়া দে। কেতন তুই আমার মুনাফা লইয়া দে, আমি কিছু টাকা খরচ করি। কদে ঠিক আছে আমি দেখতাছি। ভাই এখন ভাই আমার ঘরে কোনো চাইল্ড মানে কিছু নাই, কিছু আছে কিছু নাই। এখন কি আর যে মেজো ভাই কোনো পাত্তা দেয় না। মেজো ভাই লয়া হ্যার চিন্তা হ্যাঁ, এখন আমার চিন্তা আমি। এখন মা পড়ছে অসুস্থ হইয়া পড়ছে। পড়ার পরে এখন আমার মাথার মধ্যে আরো পুরা হিবিজিগি ঢুকেছে। এখন কি আরম আমি কেমনে ডাক্তার পয়সা দেওয়া কেমনে কি আরম। মামুর কাছে তো শর্মা তো যায় না, কিন্তু নানা নানি মরার পরে ওর থেকে ওরা মানে ততটা বেশি তত তালাশ ওরা নেয় না। এখন মানে কেমনে আর কি আরম আমার কাছে তো টাকা পয়সা নাই। এখন বাইরে করেছি ভাইয়া
মার তো ভালো কত দইব, আপনি এটা কিছু করেন। পর দিয়ে এক বড় মামা জানার পরে পদে নিল, আমরে নিলে 4,000 টাকার পুরো ওষুধ ডাক্তার আমাদের দেখায়া পর দিয়ে লোয়া টেয়া দিল। পরে কিছুটা সুস্থ হয়েছে, কয় হ্যাঁ রে 3 দিনের ভিতরে শরীরের ভিতরে রক্ত দিতে হইব। তো রক্ত দিতে হবে, এখন আমি কি করব? আমি আবার কই না, আমি কালকে তো আমি ঢাকা যাবো, ঢাকা যা যেভাবে আমি টাকা ম্যানেজ করে আমি পাঠামো। পরে দিয়ে আমি ঢাকা এলাম, ঢাকা আর পরে দিতে সব কিছু সব বন্ধ, কোনো কারখানা কিছু খোলো না। পরে আমি 2 দিন আড়ি গুড়ি খাওয়া দেওয়ার পরে এখন বাড়ির থেকে ফোন দিছে যে কিরে কেমনে কিনবি, তাহলে আমি টাকা পয়সা আমি কিছু লইয়া দিই, তুই আপনি লইয়া দেন। পরে হ্যাঁ মানে 10,000 টাকা লোন লইয়া দিল। দেওয়ার পরে কয় টাকা তুই কিন্তু দিবি, কই ঠিক আছে এই টাকা আমি দেবো, ঠিক আছে আমি দেবো। আমি 7,000 টাকার মতন দিছি। দেওয়ার পরে হ্যাঁ মানে এখন 3,000 টাকার মতন পাইবো। ওই টাকা নিয়ে মানে প্রতিদিনিক মানে বাড়িতে যায় মানে জগা জার্গি মাল লাগে মানে শুরু করে দেয়। যাক এখন বা হ্যাঁ থেকে আমি জগা জাগে মানে শুরু করে দেয়। আর ওই যে বড় ভাই এখন বাইরে কোনো ওষুধ দেওয়ার নাই, কিছু নাই, কিন্তু গড়টার আবার কোবাই টাবাই সব তাস নাচ বানালাইছে, তাস নাচ বানাইছে। কিন্তু মারা ধরে কিন্তু কদিন ধরে কিন্তু মারছে, মানে কদিন ধরে কিন্তু মারছে। এখন আমার কথা শুনে আমার কাছে খুব মানে কিন্তু খারাপ লাগছে। কিন্তু বড় ভাই কিন্তু মারা ধরে কিন্তু মারছে, কিন্তু হেরে মানে কেমনে কি করুম, কেমনে ভালো করুম, কেমনে কি মানে আমার মাথার ভিতরে ওই টেনশন গেছে গা ঢুকিয়া, মানে চতুর্দিক দিয়ে কিন্তু টেনশন। মেজো ভাই কিন্তু কোনো তত সালাস নেয় না। এখন বাড়িতে কই না, আমি বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে এখন যে বললাম যে মা টাকা কত দিছে, টাকা দিছে 10,000 দিছে। যাক মা শরীরের রক্ত মাত্র ঢুকে ডাকাইলো, ভালো ডালো করলো, 7,000 টাকা দিলাম। এখন তো আমি তো বাড়িতে আইলাম, আমার কাছে 300-400 টাকা ছিল, এটা আমি বাংলাম। পর দিয়ে আমি এক জায়গায় যাবো, ভাইকে আমি বলছি ভাই আমাকে 200 টাকা দেন, আমার কাছে তো কোনো টাকা নাই, আমি আপনার মানে পরে আমি আপনার দেবো। পরে আমার 200 টাকা দিল। দেওয়ার পরে বিকেলবেলা আইলো, আয়া করলো যে টাকা দে। কই ভাই আমার কাছে তো এখন তো কোনো তো টাকা নাই, টাকা আমি একটু 2 দিন পর দেবো। কই তুই টাকা হবে দিবি, কোদিন দাস আমি জানি না। এই তো পুরো হাও করে বাইজে দিছে, কিরে 200 টাকা লাগে, হ্যাঁ আমার লাগে হাও করে পুরো মানে বাজে টাজে দিল। হ্যাঁ আমার গায়ে দিল, হাত দিল, হ্যাঁ আমার বাস মাইর দূর ভালো দিল। দেওয়ার পরে আমি জুত করে রয়েছি। কই মা আমি বাড়িতে থাকবো না, আমি আবার মানে ডাকাত দিয়ে চলে যাম। কথা তুই যা ডাকাত দিয়ে চলে যা। তুই মানে এই ডাকাত দিকে এলাম, ঢাকা শহর আবার এলাম। আবার পরে এখন ওই যে বাইরে কেন তো ভালো তো করতে কেরম এখন বলতেছে যে আরে আবার পিজি মেডিকেলে নিতে হবো। আবার এই পিজি মেডিকেলে আনলাম, আনার পরে আরে মানে মাসখানিক মতন রাখার পরে মানে কিছুটা চেষ্টা হয়েছে। হওয়ার পরে আবার হেরে মানে বাড়িতে লইয়া গেলাম গা। বাড়িতে নেওয়ার পরে এখন বলতেছে ডাক্তার যে বলতেছে হ্যাঁ 500 যদি বউ যদি থাকে তাহলে হ্যাঁ মোটামুটি কিন্তু ভালো হইব। কিন্তু হ্যাঁ বউরে কিন্তু ফোন দিই, হ্যাঁ বউ মানে হ্যাঁ কোথাছে যে তোমার ভাই যদি ভালো হয় তারপরে যে আমি আমু, অথবা আমি কিন্তু আসবো না। ঠিক আছে ভাই ভালো হলে আসবো না। বাড়িতে আর প্রতিদিন গেল আর মায়ের কথা গো আর গেল বোর কথা গো, মায়ের কথা শুধু গেল বোর বলি, এই 2টা জিনিস কিন্তু বলি। এখন কেমনে মানে হ্যাঁ কিন্তু ভালো ডালো করবো, এখন তো মাথা মধ্যে সব মানে হিমটিম ভিতরে ঢুকিয়েছে গা। এখন পুরো একলা মানে আমি এখন কিরম মানে কেমনে যে কি যে করুম, ইয়ান দিয়ে মানে আমি হাতে কোনো টাকা পয়সা আমার কাছে নাই। এখন মানে আমি একটা বুদ্ধি এটা বাড়ি করলাম, কই না তোলে বাইর থেকে আমি 2 দিন কাজ কাম করি। পরে বাইর থেকে 2 দিন কাজ কাম করিয়া কিছু ওষুধ আইনে হেরে দিলাম। ওই ওষুধ যতক্ষণ খাওয়াই মানে ততক্ষণ ভালো, ওষুধ আবার যতক্ষণ না খাওয়াই আবার ততক্ষণ কি ওই খারাপ, ওই আর কি খারাপ। কিন্তু গড়টার ভিতরে যালে কিন্তু অশান্তি। কিছুদিন আগে কিন্তু আম্মুরে ধরে বলে কয়েকবার বলে মারছে। এখন আম্মু আমার শুধু বলতেছে যে আমি ঢাকার দিকে যাবো, এখন তুই একটা কিছু কর। কই ঠিক আছে আমি দেখতেছি কেমনি কি করন যা। কই ঠিক আছে আমি আপনার ফোন দেবো, আমি এখন কেমনি কি করুম এটা আমি আপনারা জানাবো। হয়তো আমার ইচ্ছা বললো যে না আমি কেমনি কি করুম, তাহলে আমি একটা রুম একটা ভাড়া লই। হয়তো যে রুম বাড়ালোমো গেলাম কোনো জায়গায়, আমি রুম হালে ডালে পড়ি না, শুধু বাড়িতে শুধু ফোন দিয়ে আমি মানে ঢাকা আমি আমু। পরে কই ঠিক আছে আমি রুম লই আলোই, তারপরে যে আপনার আমি ঢাকা আমি আনামো। পরে দিয়ে আর কি বললো ঠিক আছে তুই রুম দেখ। কই ঠিক আছে আমি রুম দেখতেছি। এনে বাড়িতে ফোন দিলে যাই হ্যাঁ চিল্লি মানে আর শুনি যে অমুকের দাওলের দৌড়া, অমুকের ইলের দৌড়া, অমুকের পিডা। এখন মানে সবাই কিন্তু মানে এলাকার ভিতরে এখন মানে সবাই কিন্তু খারাপ ভাবে, সবাই কিন্তু খারাপ ভাবে।
মাঝে মাঝে ভাই কিন্তু জি দৌড়ে কিন্তু ভাই কিন্তু মারিয়া লাই কোন জায়গায় ওই যে নারায়ণগঞ্জ নাকি কি নাকি কোন জায়গা নাকি বলে বারে ভাই বলে মারা মারা আর কি করলো এদিন এরকম পাগল আগে ছিল পদে আমি আপনার মানে এই গল্পটা আর কি স্যার আর কি শুনছিলাম পদে কই না বারে ভাই কিন্তু খুন কেমনে করুম কিন্তু এই অভিশাপটা আমার তো শুইব না এখন মানে ভাইয়া কিন্তু হেরে মুহূর্তে কোনো মুহূর্তে মানে হেরে মানে ভালো মানে করতে পারি না এখন মানে আমি কেমনি কি আমি করুম আমি কার কাছে যাই কারণ আমি হিলাপ চামু আমার কাছে কোনো কিছু নাই মানে টাকা পয়সা যেন আমার কাছে টোটালে নাই হের পিছনে সব দিয়ে দিতে শেষ এখন মানে হের পিছনে আমি এই আর কি অবস্থা আমার পুরো গল্পটা শুনলাম আমি, তেমন একটা ইন্টারাপ্টও করিনি। খুব একটা আকর্ষণীয় গল্পও না আমি বলবো, যেটা আমার কনসেন্ট্রেশন খুব একটা নিতে পারে সেরকমও না। এবং আমার ধারণা যে যারা আজকে গল্পটা শুনেছেন ধৈর্য ধরে তাদেরও কনসেন্ট্রেশন তেমন একটা নেয়নি। কিন্তু আমাদের সিক্রেটসে একটা কথা আছে এবং জীবন গল্পেও একটা কথা আছে যে এভরি ম্যান ইজ ইম্পর্ট্যান্ট। যে আসে আমাদের এখানে জীবন গল্প বলার জন্য বা যেটাই বলার জন্য, প্রত্যেকটা মানুষ খুব ইম্পর্ট্যান্ট। সো ভুলের জায়গাটা বলার জায়গাটা হয়তো বা অতটা স্ট্রং থাকে না, কিন্তু আমরা আসলে সব মানুষই সমান গুরুত্ব দেই। এটার জন্যে আপনার মতো গল্পকেও মাঝে মাঝে আমরা প্রেফার করি। আপনার লাইফে ভুল আসলে সেই অর্থে মোটা থাকে, আমরা যদি কম্পারেটিভ অ্যানালাইসিসে যাই যে যারা বড় বড় ভুল করেন সেই অর্থে ভুল তেমন একটা নেই। রাজনীতির মধ্যে জড়িয়েছেন, টুকটাক কি করেছেন বলা যেতে পারে, দাঙ্গাবাজি করেছেন, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ড্রাগ নিয়েছেন, এটা বুঝতে পারি। এছাড়া তেমন ভয়ানক রকমের কোনো অপরাধ আপনার হাত দিয়ে হয়নি। তাস টুস খেলেছেন, জুয়া তো খেলেননি, খেলেছেন? হ্যাঁ জুয়া তো টুকটাক জুয়া খেলেছেন, কিন্তু বেশি সেই অর্থে পয়সা ছিল না। কত টাকা লস করেছেন এখন? এমনি মানে ওই যে আপনার যে আগের থেকে শুরু থেকে মানে যে হিসাবগুলো তো মানে লাখ টাকা ছাড়া আর কি যাবে বাড়িতে আগের থেকে। ড্রাগ নিয়েছেন কতটুকু? মানে আপনার আমার বেশিরভাগ আপনার আমি মানে নিয়েছেন? আমি মানে দুইটা জিনিস আমি মানে বেশি নিয়েছেন। আর হ্যাঁ মানে গাঁজা, সিগারেট, আর মানে আমি 3-4 দিন মানে আমি বাবাটা আমি খাইছিলাম। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো, এগুলো দেখেন ওর সামর্থ্যের মধ্যে থেকে ওর খারাপের জায়গাগুলো হচ্ছে এগুলো, কিন্তু সবচেয়ে বড় ভুলের জায়গাটা হচ্ছে পড়াশোনাটা ছেড়ে দেয়া। আপনার বাবা মাওলানা ছিলেন, উনি মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। এরকম একটা পরিবারে বড় হয়ে আপনার এই ধরনের জীবন হওয়ার কথা ছিল না। আপনার একটা শারীরিক সমস্যা ছিল, কথা বলতে পারতেন না ঠিক মতো, তোতলাতেন বা যেটাই বলেন না কেন, মুখ দিয়ে ভালো করে শব্দ বের হতো না। সেটা যেমন সত্য, ঠিক একইভাবে ওটার যদি একটা প্রপার ট্রিটমেন্ট হতো, ওটা যদি সাপোর্ট হতো বা লেখাপড়াটা বন্ধ না হতো, তাহলে হয়তো আপনি যে আজকে এত সুন্দর করে কথা বলছেন, আপনার তো কথা সব বোঝা যাচ্ছে, তাহলে তো আপনার জীবনটা অন্যরকম হতো। আসলে একটা সময় থাকে যে সময়টা আসলে শিক্ষার জন্য, যে সময়টা ক্যারিয়ার করার জন্য, যে সময়টা আসলে সংসারের জন্য। এই সময়গুলো যখন পার হয়ে যায় তখন বেলা অবেলার একটা ব্যাপার চলে আসে, অবেলা চলে আসে জীবনে, যে আপনার যখন যেটা করার কথা ছিল আপনি তখন সেটা করেননি, এবং এরপরে ঘুরে দাঁড়ানো খুব মুশকিল হয়ে যায়। কিন্তু বিষয়টা এরকম না যে ঘুরে দাঁড়ানো যায় না, কারণ প্রত্যেকটা মানুষই সম্ভাবনাময়, প্রত্যেকটা সময়ই সম্ভাবনাময়। আমি কষ্টকর হচ্ছে যে কোনো একটা মানুষ যদি খুব ভালো একটা অবস্থানে থাকে, ধরেন সে যে জীবনযাপন করে সেটা ধরেন প্রতি মাসে 10,000 টাকা, আমি একটা উদাহরণ দিচ্ছি, সে যেই ধরনের জীবনযাপন করেন সেটার জন্য তার প্রতি মাসে 10,000 টাকা খরচ হয়, তো এই মানুষটা 10,000 টাকা আর্নও করে, কিন্তু হঠাৎ করে যদি ওই মানুষের ইনকামটা বন্ধ হয়ে যায়, তাকে যদি 500 টাকায় চলে যেতে হয়, 1,000 টাকায় চলে যেতে হয়, তাহলে সেটা কিন্তু তার জন্য অনেক ভয়ানক কষ্টের। এবং তার মানে এই না যে 500 টাকা 1,000 টাকায় বাংলাদেশে কোনো মানুষ জীবনযাপন করে না, করে, কিন্তু ওই মানুষটার জন্য ততটা কষ্টের না, কারণ সে 10,000 টাকার টেস্টই জানে না। সো আমি আপনাকে একটা কথা বলবো যে আপনার জীবনে 23-24 বছর বয়স, আপনি যেটা বলছিলেন শুরুতে, এই জায়গাটা থেকে ঘুরে দাঁড়ানো অনেক সহজ, কারণ আপনার হাতে জোর আছে, এখনও শারীরিক সক্ষমতা আছে এখন পর্যন্ত। আপনি যেহেতু আমার সিক্রেটস অনুষ্ঠান শোনেন, জীবন গল্প অনুষ্ঠান শোনেন, এই কথাগুলো আমি খুব হরহামেশাই বলি, সবসময়ই বলি, মানুষ চাইলেই পারে, সৎ থাকতে হবে। আমাদের প্রত্যেকের জীবনেই ভুল আছে। আপনার জীবনে ভুলগুলো আপনি জানেন কি? হ্যাঁ, যদি আপনি না জানতেন, যদি আপনার বিবেকটা না জাগতো, তাহলে সেখানে সংশয় থাকতো, সেখানে শঙ্কা থাকতো। তো যেহেতু আপনি জানেন ভুলটা কি, যেহেতু আপনি জানেন অপরাধটা কি, সুতরাং আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন। টুডে অর টুমোরো আপনি বের হয়ে আসতে পারবেন। এবং নেভার বি হোপলেস, কখনোই আশা ছাড়বেন না। আপনাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন মানে হচ্ছে আপনার মধ্যে ভালো কাজ করার সম্ভাবনা আছে বলে আল্লাহ আপনাকে এখন পর্যন্ত রেখেছেন। সো ওইটা শুধু রিয়েলাইজ করে, উনি আপনার কাছ থেকে কিছু চান এবং আপনার দ্বারা ভালো কিছু করা সম্ভব, ওইটা রিয়েলাইজ করে প্রত্যেকটা মোমেন্টে ট্রাই করে যাওয়া। হ্যাঁ, আমরা কিন্তু ইনফিনিটি লেভেল ট্রাই করি, মানে আপনার কাছে এখন আপনি যে অবস্থায় আছেন সেখান থেকে মনে হতে পারে আপনার জীবনের সুখ হচ্ছে একটা সুন্দর সংসার, কিছু অর্থ, ব্যাংক ব্যালেন্স, যেটাই হোক না কেন, এবং একটা আর্থিক নিশ্চয়তা। আপনার জীবনে যখন ওটা চলে আসবে
তখন আপনি আবার স্বপ্ন দেখবেন যে না এটা তেমন কিছু না, এর চেয়ে একটা ভালো যদি আমি যদি একটা গাড়ি কিনতে পারতাম, একটা ওটা হতো। ওটা যখন চলে আসবে তখন ব্র্যান্ড নিয়ে চিন্তা হবে যে না গাড়িটা এরকম ভালো ব্র্যান্ড, আমি যদি একটা ভালো ব্র্যান্ডের গাড়ি কিনতে পারতাম। সো আমাদের ডিমান্ড লেভেল, আমাদের চাহিদার লেভেল হচ্ছে ইনফিনিটি। কিন্তু এই যে আপনি স্টুডিওতে আসছেন না, একটা জামা পরে আসছেন, নীল একটা প্যান্ট পরেছেন, একটা টি শার্ট পরেছেন, সুন্দরভাবে পরিপাটি হয়ে এসছেন, এটার জন্য কিন্তু পয়সা ব্যয় হয়েছে। বাংলাদেশে অনেক মানুষের এই পয়সা ব্যয় করার ক্ষমতাটা নাই, তার মানে আপনি ওই মানুষদের চেয়ে এখনও ভালো অবস্থায় আছেন। সো আপনার যেহেতু চেষ্টা করার সুযোগ আছে, আমার এখনও মনে আছে আমি এই ধরনের অনুষ্ঠান যখন প্রথম শুরু করি, এর আগের যে রেডিওতে আমি কাজ করতাম, প্রথম দিকে আমি ফোন কল নিতাম, সেখানে রানা নামে একটা ছিল। রানা, আমি আপনাকে আজও ভুলিনি, আমি জানি না আপনি বেঁচে আছেন কিনা, এবং আপনাকে আমি কথা দিয়েছিলাম যে আপনার সঙ্গে আমি দেখা করব। আই ওয়াজ দ্যাট মাচ ইমোশনাল। আমি জানি না আপনার পায়ের কী অবস্থা। ওনার গল্পটা ছিল এরকম যে উনি বিদেশ থেকে এসছেন, বিদেশে থাকা অবস্থায় প্রচুর টাকা পাঠাতেন দেশের জন্য। বাংলাদেশে এসে হঠাৎ করে কোনো একটা কারণে ওনার অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে দুটো পা বা একটা পা নষ্ট হয়ে যায়, এবং ওই সময়ে ওনার বিনোদনের মাধ্যম শুধু রেডিওই ছিল, রেডিও ছাড়া উনি অন্য কিছু শুনতো না। আমার একটা বড় সমস্যা আছে, আমি মানুষের নাম মনে রাখতে পারি না, আমার এটা অনেক বড় সমস্যা। কিন্তু আমি কিছু কিছু মানুষের নাম মনে রেখেছি আমার জীবনে। তাদের মধ্যে হচ্ছে উনি একজন, কারণ ওনাকে আমি কথা দিয়েছিলাম যে আমি আপনার সঙ্গে দেখা করব। উনি আমাকে ফোন করেছিলেন, হাউমাউ করে কেঁদেছিলেন লাইভে যে ভাই এই হচ্ছে আমার জীবন, আমার জীবনের গল্পটা। খুব ছোটো ছোটো করে আমি তখন জীবন গল্পটা প্রচার করতাম, খুব ছোটো করে, দুটো গান 5 মিনিটের জন্য মানুষকে ফোনে নিতাম। পরে মনে হলো যে না, এটা 5 মিনিট না, এটাকে আরও সময় দেওয়া উচিত। ধীরে ধীরে আজকে এইরকম একটা জায়গায় এসছে। তো এই জন্যে কথাটা বলছি যে আপনি রান্নার চেয়ে ভালো আছেন। হঠাৎ করে রান্নার কথা মনে পড়ে গেল। তো ওই মানুষটা চিন্তা করে দেখেন, তার ওয়াইফ তাকে ভ্যালু দেয় না, তার বাচ্চারা তাকে ভ্যালু দেয় না। আগে যখন পয়সা ছিল, হ্যাঁ, তখন সবাই তাকে অন্যরকমভাবে সম্মান করতো, এখন সে আর্ন করতে পারে না, সেজন্য তার জীবনটা কতটা কষ্টময়। তো রানা, আমি কথা দিয়েছিলাম আপনার সঙ্গে দেখা করার, আমি সময় করে উঠতে পারিনি, কিন্তু আমার মনে এখনও ইচ্ছা আছে। আমি জানি না আপনি আমাকে শোনেন কি না, যদি শুনে থাকেন আপনি প্লিজ আমাকে ফোন করবেন। আপনি আমার অন্তরে আছেন এখনও, এটাই তো সবচেয়ে বড় জিনিস, তাই না? ফোন করবেন, আমাদের যে নাম্বারটি দেওয়া আছে 09611904904, আপনি ফোন করে আপনার ঠিকানা জানাবেন, কোনো একদিন হয়তো দেখা হয়ে যাবে আপনার সঙ্গে। এবং রানার থেকে তো আপনি ভালো আছেন, আপনার দুটো হাত আছে, দুটো পা আছে, হ্যাঁ, হ্যাঁ ভাই, কিন্তু 2টা হাত আর 2টা পা আছে ভাই। কিন্তু ভাই আমি কিন্তু সবচেয়ে খারাপ কিন্তু আমার বাড়ি নেওয়া, কারণ এরা আমি এখন কোন ডাক্তারের কাছে নিয়ে যাই, আমি ভালো করুম, কারণ কিভাবে যে তার কোন ডাক্তার কাছে নেবো আমি এইরকম সমস্যা প্রত্যেকের জীবনে আছে। আপনার জীবনে যেমন ভাইকে নিয়ে আছে, আরেকজনের জীবনে অন্যভাবে আছে, আরেকজনের জীবনে অন্যরকম আছে। আপনি তো চিন্তা করতে পারছেন যে আপনি কিভাবে এই সমাধান করবেন। সো একটা রাস্তা বের হবেই, হয়তো সাকসেস হবেন অথবা হবেন না, কিন্তু অনেকের তো সেই সামর্থ্যটুকুও থাকে না। সো আমি যেটা বলতে চাচ্ছি যে এই অবস্থায় থেকে কখনো খারাপের দিকে যান না, যতটুকু করছেন সেই জায়গাটা থেকে খারাপের দিকে যান না। কারণ আপনি ধরেন একটা অসৎ পথে গিয়ে আপনার ভাইয়ের জন্য হোক বা যে কোনোভাবে হোক না কেন, আপনার জীবন পাল্টানোর জন্য অনেক টাকা রোজগার করলেন, কিন্তু আল্লাহ আপনার প্রতি এতটাই নাখোশ হলো যে আপনাকে এমন একটা অবস্থার মধ্যে ফেলে দিল যে ওই টাকা তো দূরের কথা, এর চেয়েও অনেক বেশি টাকা দিয়ে আপনি সে জায়গা থেকে বের হতে পারছেন না। আরেকটা হচ্ছে আপনি